हरे कृष्णा कृष्ण कृष्ण हरे हरे, हरे राम 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 हरे हरे। जय शिल प्रभुपाद की जय, गुरु महाराज की जय, श्री सुंदर नित्यानंद प्रभु की जय, সকল ভক্তবৃন্দ की जय। হরে কৃষ্ণা। আজ আমাদের বৈদিক প্রশ্নোত্তরের 195তম পর্ব। 195তম পর্বে জানাই কৃষ্ণ প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন, বিনম্র প্রণাম। তো আশা করি আপনারা গুরু গৌরাঙ্গের কৃপায় ভালো আছেন এবং এটাই প্রার্থনা করি আপনারা আপনাদের পরিবার, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সকলকে নিয়ে কৃষ্ণ ভাবনাময় হয়ে খুব সুন্দরভাবে জীবনযাপন করেন। আর আরো সুন্দরভাবে যাতে জীবনযাপন করতে পারেন, আমরা যেন সকলে সুন্দরভাবে কৃষ্ণ ভাবনাময় হয়ে উঠতে পারি, তার জন্য এই বৈদিক প্রশ্নোত্তর। কারণ এই বৈদিক প্রশ্নোত্তর আমাদের মনের অনেক দ্বিধা দ্বন্দ্ব, অনেক রকমের আমরা প্রশ্নের সম্মুখীন হয়ে থাকি। তো এই প্রশ্নের সম্মুখীনের জন্য, এই প্রশ্নের জন্য আমরা অনেক সময় সামনে আগাতে পারি না, সঠিক উত্তরটা না জানার জন্য। তো সেই সঠিক উত্তর পেয়ে যাতে আমরা আমাদের কৃষ্ণ ভাবনাময় জীবনটাকে আরো সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারি, ভগবানের সেবনমুখী হয়ে উঠতে পারি, তার জন্য এই বৈদিক প্রশ্ন উত্তর। তো এটা আমাদের আশা করব সকলেরই অত্যন্ত অত্যন্ত প্রিয়। তো যারা আপনারা উপস্থিত হয়েছেন, কৃপাপূর্বক একটু শেয়ার করার চেষ্টা করবেন। আমরা আবার আগের মতন চেষ্টা করছি প্রত্যেক সপ্তাহে এই বৈদিক প্রশ্ন উত্তর পর্ব রাখার জন্য, কারণ এই বৈদিক প্রশ্ন উত্তরের থেকে আমরা অনেক অনেক প্রশ্নের উত্তর পেয়ে যাই। যদিও কিনা আমরা শ্রীমদ্ ভাগবতম এবং চৈতন্য চরিতামৃত যে প্রভু প্রত্যেক দিন আমাদেরকে পড়াচ্ছেন, ভক্তি রসামৃত সিন্ধু, সেখান থেকেও আমরা প্রশ্নের উত্তর পাই, কিন্তু কিছু কিছু প্রশ্ন আছে যে সেগুলো হয়তো তখন আমাদের মনে আসে না, কিন্তু কোনো কার্যক্ষেত্রে, যে পারিবারিক কোনো কার্যে আমরা রত রয়েছি, তখন আমাদের মাথায় প্রশ্ন আসে যে এটা করলে কি হবে। তো তখন তো আর আমরা পাচ্ছি না প্রশ্নের উত্তর। তো তার জন্য আপনারা প্রত্যেক যখনই কোনো প্রশ্ন আসবে নোট ডাউন করে রাখবেন, আর এই বৈদিক প্রশ্ন উত্তরে সেই প্রশ্নগুলো আপনারা করতে পারেন। তো এইভাবে আমরা যে বৈদিক প্রশ্ন উত্তর পর্ব, এই কারণেই যে আমরা বিভিন্ন ধরনের প্রশ্নের সম্মুখীন হই, যেগুলোর উত্তর আমাদের কাছে খুবই ইম্পর্টেন্ট জানা, কিন্তু সেরকম আমরা শাস্ত্রিকভাবে উত্তর পাই না। অনেক সময় আমরা মন গড়া উত্তর বানিয়ে নিয়ে সেইভাবে কাজ করি, পরে দেখা যায় সেটা আমাদের জন্য বিপজ্জনক হয়ে ওঠে। তো ওর জন্য আমাদের এই বৈদিক প্রশ্ন উত্তর। তো প্লিজ আপনারা যারা উপস্থিত হয়েছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। একটু বেশি করে আপনারা শেয়ার করুন, যাতে বৈদিক প্রশ্নোত্তর পর্বের সবাই প্রবেশ করতে পারেন এবং সবাই যেন প্রশ্ন করতে পারেন। তো সেই সুবিধার্থে প্লিজ একটু শেয়ার করুন। তো যারা উপস্থিত হয়েছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আমার সঙ্গে রয়েছেন অন্তরা, অরুণ, হরে কৃষ্ণা মাতাজি প্রণাম, আপনার শিরাতুল চরণ কমলে রয়েছেন বিজয় দত্ত, হরে কৃষ্ণা প্রণাম, রয়েছেন ডলি দাস, হরে কৃষ্ণা, বিপ্লব বেরা, হরে কৃষ্ণা প্রণাম, মনিকা মীনাক্ষী দাস, হরে কৃষ্ণ মাতাজি প্রণাম। মাতাজি সব সময় শ্রবণে ব্যস্ত, খুব ভালো। প্রভা ভৌমিক, হরে কৃষ্ণ প্রণাম মাতাজি, প্রণাম আপনার শিরাতুল চরণ কমলে। অন্তর, হরে কৃষ্ণ প্রভু মাতাজি, আপনার রাতুল চরণ শত কোটি ধন্যবাদ প্রণাম। প্রশ্ন, জপমালা 16 গুটি টানা হয়ে গেলে কি গুটিগুলো কি নিচে নামিয়ে আবার টানতে হবে? আপনি প্রশ্নটা আমি রাখার চেষ্টা করছি প্রভু আসার আগ পর্যন্ত। যদি কোনো রকম ভাবে আমি প্রশ্নটা সামনে না আনতে পারি, অ্যাটলিস্ট আমি আমার মনে থাকবে প্রশ্নটা, আশা করছি। যদি ভুলে যাই তাহলে আপনাকে আমি আরেকবার রিকোয়েস্ট করব, বা আপনি করবেন যে দেখছেন যে আপনার প্রশ্ন আসেনি। কারণ কি হচ্ছে, প্রভু যতক্ষণ না আসছেন তো এগুলো তো উপর দিকে উঠতে থাকে, তো বেশি একটা তো লিমিট আছে, তার উপরে চলে গেলে পারে তখন আর সেটা পুনরায় ব্যাক আনা যায় না। তো এরকম যদি হয় আমি বলবো আপনাকে যে প্রশ্নটা আর একবার রিপিট করুন। সুমন ঢুলি, হরে কৃষ্ণ, সেলিন সাহা, হরে কৃষ্ণ প্রণাম প্রণাম।
চলে এসেছেন। প্রভাবমি খারিবল প্রার্থনা পাল, হরে কৃষ্ণ, প্রণাম প্রণাম। জগৎ পাবন জগন্নাথ দাস, হরে কৃষ্ণ, ধন্যবাদ, প্রণাম প্রণাম আপনার শিরাতে চরণ কমলে। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম আপনার শিরাতে চরণ। জয় শ্রীল প্রভুপাদ। তো আমরা বৈদিক প্রশ্নোত্তর পর্ব শুরু করছি। নমো বিষ্ণুপাদায় কৃষ্ণ প্রেষ্ঠায় ভূতলে শ্রীমাতে ভক্তি বেদান্ত স্বামিনীতি নামিনে নমস্তে সারস্বতী দেবে গৌরবাণী প্রচারিণে নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশতারিণে জয় শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিব গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। जय श्री प्रभुपाद गुरु महाराज की जय, लीलाश्वरी माता जी की जय, जय বৈদিক প্রশ্নোত্তর পর্ব কি জয়। আপনাদের আমাদের অত্যন্ত প্রিয় প্রোগ্রাম এই বৈদিক প্রশ্নোত্তর। তো আমি চিন্তা করলাম ভক্তদের তো প্রশ্ন থেকেই যায়, বৈশাখ মাস চলছে, আরো কত কি আমাদের মনের মধ্যে প্রশ্ন থেকে যায়। আমরা সেটাকে অব্যাহত রাখার জন্য আজকে আমরা আবার বৈদিক প্রশ্নোত্তর পর্বে এসেছি। আপনাদের যাদের যাদের যা প্রশ্ন আছে কৃপা করে করুন, আর এই ভিডিওটা বেশি করে শেয়ার করুন, তাহলে ভক্তবৃন্দরা বুঝতে পারবে যে আমাদের বৈদিক প্রশ্নোত্তর পর্ব শুরু হয়েছে। কারণ যদি কেউ নাই জানতে পারে যে আমাদের প্রোগ্রাম শুরু হয়েছে, তাহলে তারা কি করে আমাদের সঙ্গে এই প্রোগ্রাম করবে বা এই প্রশ্ন করবে। এর জন্য আপনাদের কাজ হচ্ছে প্রশ্ন পাওয়ার জন্য তাদেরকে কি করে আরো উদ্বুদ্ধ করার জন্য এটাকে শেয়ার করা। তাহলে এখন সবাই কি করে বিছানায় চলে গেছে মোবাইল নিয়ে, না? এর জন্য সবারই ক্লাস করতে এখন খুব আনন্দ হবে। বসে বসে 1 ঘন্টা গরমের মধ্যে, না এত তাড়াতাড়ি তো ঘুম আসবে না, প্রশ্ন করবে, তখন আপনারাও জানতে পারবেন। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম আপনার শিরাতুল চরণ কমলে, এবং যারা উপস্থিত হয়েছেন আপনাদেরও শিরাতুল চরণ কমলে আমার সহস্রত প্রণাম। তো আজকে আমাদের বৈদিক প্রশ্ন উত্তরে প্রভু আবার আমাদের উপকার করার জন্য এসেছেন। আমরা আমাদের সৌভাগ্য। তো যারা উপস্থিত হয়েছেন প্লিজ আপনারা একটু বেশি করে শেয়ার করুন এবং প্রশ্ন করুন। তো প্রশ্ন রিপিট করার কোনো প্রয়োজন নেই, আমি চেষ্টা করব প্রত্যেকটা প্রশ্নই প্রভুর সামনে তুলে ধরার। তারপরে যদি কোনোটা মিস যায় সেটা অবশ্যই আমি লাস্টে বলবো, যারটা মিসিং হবে সে অবশ্যই আবার পুনরায় সুযোগ পাবেন। তো প্লিজ একটু শেয়ার করার চেষ্টা করুন। হরে কৃষ্ণ। প্রশ্ন নিচ্ছি প্রভু। হ্যাঁ, আমাদের প্রথম প্রশ্ন করেছেন অন্তরা অরুণ। আপনার শিরাতুল চরণ কমলে প্রণাম এবং অসংখ্য ধন্যবাদ প্রশ্ন করার জন্য। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম আপনার শিরাতুল চরণ কমলে। আমার প্রশ্ন, জপমালায় 16 গুটি টানা হয়ে গেলে কি গুটিগুলো কি নিচে নামিয়ে আনার আবার টানতে হবে? সুন্দর। আমরা আবার ব্যাক টু দ্য প্যাভিলিয়নে ফিরে আসছি। ভক্তদের সুন্দর সুন্দর প্র্যাকটিক্যাল প্রশ্ন, স্কোর প্রশ্নটা করেছেন মাতাজি, অন্তরা মাতাজি। আপনাদের আমার প্রশ্ন, জপমালায় 16টি গুটি টানা হয়ে গেলে কি গুটিগুলো কি নিচের দিকে নামিয়ে আবার টানতে হবে? দেখুন, এগুলো হচ্ছে আমাদের একটা মানে খুঁতখুঁতে ভাব।
কেউ বলে না গুটিগুলো নিচে রেখে এক একটা উপর দিকে টানতে হবে, কেউ বলে না সাক্ষীমালার গুটিগুলো উপরে রেখে নিচের দিকে টানতে হবে। দেখুন, এগুলো কোনো শাস্ত্রে লেখা নেই, এগুলো হচ্ছে আমাদের একটা মানসিক জল্পনা কল্পনা যে আমরা যদি গুটিগুলো নিচের দিকে টানি তাহলে আমাদের ভক্তি নিচের দিকে যাবে, আর 16 মালার যে সাক্ষী মালাগুলো সেগুলো যদি উপর দিকে টানি তা আমাদের ভক্তি উপরে যাবে। এখন এটা উত্তরটা এটা হবে আপনার মন কি বলে। আপনার মন যদি বলে আমি উপরেটা নিয়ে নিচেটা নিয়ে আমাকে 16 মালা জপ করতে হবে, সেটা হচ্ছে বিষয়। আর সাক্ষী মালা উপরে টানতে হবে না নিচে টানতে হবে এর উপরে কোনো শাস্ত্রে লেখা নেই। এখন আপনি চাইলে উপরেও টানতে পারেন, চাইলে নিচেও টানতে পারেন, তবে মনে যদি খুঁতখুঁতে আসে তা আমি মনে করি উপরের দিকে টানাই ভালো। 16টা গুটি আবার নিচে নিয়ে তারপর উপরের দিকে একটা একটা করে উঠাবেন, বুঝতে পারছি। কিন্তু এরকম কোনো বিধিনিষেধ নেই যে 16টা গুটি উপর দিকেই টানতে হবে, তাই না? তবে যেহেতু মনের মধ্যে খুঁতখুঁতে আছে সেহেতু আপনি এটাকে উপর দিকে টানাটাই ভালো। নেক্সট, গুড কোশ্চেন। সবার এরকম প্রশ্ন আসে। ধন্যবাদ প্রভু, আমার ধন্যবাদ। কথা ক্লিয়ার শোনা যাচ্ছে তো? হ্যাঁ প্রভু, শোনা যাচ্ছে, একটু আওয়াজ হচ্ছে আমার মনে হয় পাখার জন্য। পাখার? এবার বেটার, অনেকটা ঠিক আছে। তো পরবর্তী প্রশ্ন করেছেন জয়ন্তী গোস্বামী, আপনাকে ধন্যবাদ এবং প্রণাম। হরে কৃষ্ণ প্রভু, আপনার শ্রী রাতুল চরণ কমলে প্রণাম। প্রভু, আমার প্রশ্ন হলো ব্রহ্মার 5 অবিদ্যা কি? আমার প্রশ্ন হলো ব্রহ্মার 5টি অবিদ্যা কি কি? ব্রহ্মার তো 5টি অবিদ্যা নেই। আমার এই প্রশ্ন জানা নেই আপনি কি প্রশ্ন করেছেন। ব্রহ্মার 5টি অবিদ্যা কি কি? ব্রহ্মার তো 5টা অবিদ্যা নেই। হ্যাঁ, পরবর্তী প্রশ্ন করেছেন জুতন, আপনাকে ধন্যবাদ এবং প্রণাম। হরে কৃষ্ণ প্রভু, আমাকে একজন বলেছেন যে বাবা মাকে ভক্তি করলে আর মনকে উদার রাখলে মুক্তি পাওয়া যাবে। তাহলে আমরা গুরু মন্ত্র কেন নিয়ে থাকি বা ভগবানকে কেন ডাকি? আমাকে দয়া করে বলবেন প্রভু। মা বাবাকে ভালোবাসলে ভক্তি করলে কি মুক্তি পাওয়া যায়? এটা সত্য যে বাবা মার জন্য তো আমাদের পৃথিবীতে আসা প্রভু। খুব সুন্দর প্রশ্ন। আমার প্রশ্নটা আপনি প্রশ্ন করেছেন একজন বলেছে, হ্যাঁ না? এখন আমি তো বললাম কৃষ্ণ ভক্তি করলে হবে, কেউ হয়তো অন্য সংস্থা সে বলল অমুক ভক্তি করলেই হবে, কেউ কেউ আবার আপনাকে বলল যে আমাকে দুর্দিনে উপকার করেছে তার ভক্তি করলেই ভগবত ধাম যাওয়া যাবে। এখন আপনি কোনটা মানবেন? আপনাকে এটা কৃষ্ণ তো বলেনি, হ্যাঁ না? ভগবত গীতায় অর্জুনও কৃষ্ণকে বলেছে হে ও ভগবান, মানে পুরাণে বলেছে যদি আমরা আত্মীয় স্বজনকে মারি বা তাদেরকে কষ্ট দেই তাহলে আমরা নরকে যাব। ভগবান সবকিছু বুঝিয়ে কি বলছে? অর্জুন আমি তো বলিনি, পুরাণে বলেছে। পুরাণ বলুক উপনিষদ বলুক যেটাই বলুক, সেটা আমি তো বলিনি। যদি যতক্ষণে আমি না বলবো ততক্ষণে সেটা গ্যারান্টেড না, হ্যাঁ না? তাই মা বাবার ভক্তি করলে ভগবত ধাম যাওয়া যাবে বা মা বাবার ভক্তি করলে যাওয়া যাবে না, ভক্তি করলেই যাওয়া যাবে এটা তো শাস্ত্রে বলেনি।
শাস্ত্রে বলেছে সর্বধর্মানা পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ। গীতায় ভগবান বলেছে সমস্ত প্রকার ধর্ম, এই সমস্ত প্রকার ধর্ম কি? পিতামাতার প্রতি ধর্ম, স্বামী স্ত্রীর প্রতি ধর্ম, ছেলে মেয়ের প্রতি ধর্ম, দেশের প্রতি ধর্ম, এই সব ধর্ম বাদ দিয়ে যদি কেউ একনিষ্ঠ ভাবে কেউ কৃষ্ণের চরণে আশ্রয় নিতে পারে, তাহলেই সে ভগবত ধাম লাভ করতে পারবে। এখন আপনি বলছেন মুক্তি, হ্যাঁ পিতামাতার আপনি ইয়ে করলে মুক্তি পাবেন, কোন জায়গায়? পিতৃলোকে। আবার আসতে হবে, গীতাতে ভগবান বলেছে, গীতাতে ভগবান কি বলছে? জানতি দেবব্রতা দেবান, পিতৃ জানতি পিতৃব্রতা, ভূতানি জানতি ভূতেজ্জা, মাম জানতি উপজান্তিতে। যদি কেউ পিতৃলোকের উপাসনা করে তাহলে পিতৃলোক যাবে, কেউ যদি দেব দেবতার উপাসনা করে দেবলোক যাবে, ভূত প্রেতের উপাসনা করে ভূতলোক যাবে, কৃষ্ণের উপাসনা করে কৃষ্ণলোক যাবে। এখন আপনি মাতা পিতার উপাসনা করলে আপনি পিতৃলোক যাবেন, কিন্তু আমরা গীতাতেও জানি আব্রহ্ম ভুবনালোকা পুনরাবৃত গমন মামুপত্যন্ত, মানে গীতাতে বলেছে এই পিতৃলোক তো ব্রহ্মলোকের নিচে, তো ব্রহ্মলোক গেলেও যেখানে ব্রহ্মা থাকে সেখান থেকেও ফিরে আসতে হবে। পিতৃলোকে গেলে কি আমার পূর্ণ মুক্তি হলো? আমাকে তো আবার ফিরে আসতে হবে। এর জন্য মা বাবার ভক্তি করতে হবে, এরকম না। কি হিসাবে? মা বাবার ভক্তি এই জন্য করতে হবে যে মা বাবা আমাকে এই দুনিয়াতে এনে কৃষ্ণ ভক্তি করার সুযোগ দিয়েছে, না হলে তো আমি গর্ভের মধ্যে থেকেই দুঃখ কষ্ট পেতাম। এই হিসাবে মা বাবার ভক্তি করতে হবে। কিন্তু মা বাবার ভক্তি করলে আমরা ভগবত ধাম যাব, এটা শাস্ত্রে লেখা নেই, বুঝতে পেরেছি? কিন্তু মা বাবার প্রতি কৃতজ্ঞতা রাখতে হবে এই জন্য যে মা বাবা আমাদেরকে এই জগতে এনে আলো দান করেছে, বড় করেছে, কৃষ্ণের ভক্তি করা শিখিয়েছে। এর জন্য মা বাবার প্রতি আমাদের কি বলে, আমাদের সন্তুষ্ট থাকা উচিত, তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা উচিত, বুঝতে পেরেছেন? হরে কৃষ্ণ। ধন্যবাদ প্রভু, খুব সুন্দর আপনারা জানতে পারলাম যে অ্যাকচুয়ালি আমাদের আপনি আমাকে শাস্ত্রে কোথাও দেখাতে পারবেন না মা বাবার ভক্তি করেছে সেই ব্যক্তি ভগবত ধাম গেছে, কিন্তু আমি শাস্ত্রে হাজারো বুড়ি বুড়ি আপনাকে উদাহরণ দেখাতে পারবো কেউ কৃষ্ণের উপাসনা করেছে, কৃষ্ণের ভক্তি করেছে, সে ভগবত ধাম গিয়েছে, সে ভগবত ধাম গিয়েছে। এর জন্য আমাদের বুঝতে হবে যে আমরা আসলে কার উপাসনা করার জন্য আমরা এই জগতে এসেছি। আমার একটা প্রশ্ন, আপনি মা বাবার উপাসনা তো পরে করবেন, আপনি আপনার মা বাবাকে জিজ্ঞেস করেন যে আমাকে এই জগতে আনতে তোমরাই কি মেইন কারণ, না তোমরা কারো কাছে চাইছিলে? আপনার মাকে জিজ্ঞেস করবেন, মা তুমি আমার জন্ম হওয়ার আগে কতবার কৃষ্ণে শিবের মাথায় জল ঢেলেছিলে? মা আমাকে এই জগতে আনার আগে তুমি কতটা জন্মাষ্টমী করেছিলে, তুমি কতটা একাদশী করেছিলে, কতবার ভগবানকে ডেকেছিলে? তাহলে আমাকে এই জগতে এনেছে কে? মা বাবা। আমাকে এই জগতে এনেছে কৃষ্ণ। এবার আসুন আরেকটা উদাহরণ। আচ্ছা, যদি মা বাবা আমাদেরকে এই জগতে আনে তাহলে মা বাবার ভক্তি করলেই হবে। তাহলে এখন প্রশ্ন হচ্ছে, যে মা বাবা সন্তানকে আনতে পারে না এই জগতে, অনেক মা বাবা আছে তারা সন্তান জন্ম দিতে পারে না, তারা বন্ধা, সেক্ষেত্রে কি হবে? তাহলে মা বাবা কি মুক্তির কারক? না, মুক্তির কারক তো দূরের কথা, আমার জ্বর হলে মা বাবা নিয়ে যায় 10 বার ডাক্তারের কাছে, মুক্তি তো বহুত দূর। মা বাবা পারেন আমার জ্বর সারাতে, হ্যাঁ না? তো সেই মা বাবা আমাকে কি করে ভগবত ধাম নিয়ে যাবে? বুঝতে পেরেছেন? এতটুক তো আমাদের বুদ্ধিতে কাজ করতে হবে। আমার জ্বর হলে পরে আমাকে হসপিটালে নিয়ে যায় আমার মা বাবা আমাকে বাঁচানোর জন্য, আমাকে যে ব্যক্তি বাঁচাতে পারে না সেই ব্যক্তি মুক্তি কি করে দেবে? মুক্তি দিতে পারে একমাত্র মুক্তিদাতা মুকুন্দ, বুঝতে পেরেছেন? এর জন্য মা বাবাকে অবজ্ঞা করা যাবে না, মা বাবাকে সেকেন্ড গড মনে করতে হবে, কারণ তারা আমাদেরকে এই জগতে এনেছে, বাট তারা আমাদের মুক্তির কারণ
বা মুক্তি দিতে পারবে এটা না, তারা মুক্তির কারণ হতে পারে বাট মুক্তি দিতে পারবে না। মুক্তির কারণ কিরকম? মা বাবা যেরকম ধ্রুব মহারাজের মা ছিল তার মুক্তির কারণ, কারণ তাকে ভক্তি শিখিয়েছে। এর জন্য আমাদের এই জিনিসটা মনে রাখতে হবে যে মা বাবা যদি আপনাকে ভক্তি শিখায়, একাদশী শিখায়, জপ করা শিখায়, সবকিছু করা শিখায়, তাহলে ঠিক আছে। হরে কৃষ্ণ। পরবর্তী প্রশ্ন করেছেন অঙ্কিতা রয়, আপনাকে ধন্যবাদ। হরে কৃষ্ণ, রাধে রাধে, প্রণাম প্রভু। আমার প্রশ্ন হলো ব্রহ্ম হত্যা কি? সুন্দর প্রশ্ন করেছেন অঙ্কিতা মাতাজি। ব্রহ্ম হত্যা কি? ব্রহ্ম হত্যা হচ্ছে আত্মা, বুঝতে পেরেছেন? ভ্রূণ, বুঝতে পেরেছেন? যেটা আত্মা বলি, এর জন্য আত্মাকে আরেক দিক থেকে ব্রহ্ম বলে। শুনেন না যে পরমাত্মা যেটাকে বলে, শুনেন না ব্রহ্মের উপাসনা করে, তো ব্রহ্মের উপাসনা কি? পরমাত্মার উপাসনা করে। কেউ যখন ডিম খায় তখন সে ভ্রূণ বা ব্রহ্ম হত্যা করে। কেউ যদি মাছ খায় তাহলেও সে ব্রহ্ম হত্যা করে। কেন? মাছের পেটের মধ্যে ডিম থাকে, বুঝতে পেরেছে? এর জন্য ব্রহ্ম হত্যা মানে, ভ্রূণ হত্যা মানে আপনি আত্মাকে, যদিও আত্মাকে হত্যা করা যায় না, কিন্তু আত্মার একটা দেহে, কারণ আপনার আবার প্রশ্ন আসবে প্রভু আত্মাকে তো হত্যা করা যায় না, কিন্তু আত্মাকে থাকার জন্য একটা দেহে দিয়েছিল ভগবান। এখন আপনি সেই দেহের ডিউরেশনটা হওয়ার আগে যদি তাকে নষ্ট করে দেন, তাকে আসতে না দেন, তাহলে এটা অপরাধ। ভ্রূণ হত্যা করা যাবে না, ব্রহ্ম হত্যা করে। আরেক দিক থেকে ব্রহ্ম শব্দের আরেক অর্থ হচ্ছে ব্রাহ্মণ, হ্যাঁ না? সে ব্রাহ্মণকে হত্যা করাটাও ব্রহ্ম হত্যা বলে। ব্রহ্ম জানাতি ব্রাহ্মণ, যিনি ব্রহ্মকে জানেন। এর জন্য আমাদের বুঝতে হবে যে আত্মাকে হত্যা করা মানে এটা বুঝিয়েছে যে আত্মা যে শরীরটাকে দিয়েছে, আত্মা যে শরীরে প্রবেশ করেছে, সেই শরীরটাকে যদি আপনি হত্যা করেন সেটা ব্রহ্ম হত্যারই শামিল। যেরকম আত্মাটা ডিমের মধ্যে ছিল, ডিমটা হত্যা করা মানে আত্মার হত্যা করাই শামিল, হ্যাঁ না? তারপর যখন আত্মাটা আমাদের মধ্যে প্রবেশ করেছে, এখন আমাকে হত্যা করা মানে হচ্ছে ব্রহ্ম হত্যার শামিল। ক্লিয়ার? হরে কৃষ্ণ। ধন্যবাদ প্রভু। তো আমরা জানতে পারলাম ব্রহ্ম হত্যা মানে কি। তো ধন্যবাদ অঙ্কিতা রয়। সবাই কিন্তু শেয়ার করতে থাকবেন, না হলে কিন্তু প্রশ্ন বেশি আসবে না, তাহলে আমি তাড়াতাড়ি ক্লোজ করে দেব। পরবর্তী প্রশ্ন করেছেন প্রহ্লাদ কুমার কৃষ্ণ দাস, আপনাকে ধন্যবাদ এবং প্রণাম। হরে কৃষ্ণ প্রভু, আপনার রাতুল চরণে দণ্ডবাদ প্রণাম। প্রভু, আমার প্রশ্ন, মন্দিরে গেলে আমাকে দীক্ষিত ভক্তরা আমি আশ্রিত বলে আমাকে বিভিন্ন ভাবে হেয় করে, সেবা কাজে বিভিন্ন ভাবে বাধা দেয়। মন্দিরের প্রেসিডেন্ট আমাকে সেবার কাজ দিলেও যারা দীক্ষিত ভক্ত তারা আমাকে সেবা কার্যে বাধা দেয়। ভগবানের সেবা করতে হলে দীক্ষিত হওয়া কি আবশ্যক? দীক্ষিত না হলে কি ভগবানের সেবা পূজা করা যায় না প্রভু? ভুল ত্রুটি ক্ষমা করবেন। হরে কৃষ্ণ, প্রণাম। এখন দেখুন, এই প্রশ্নটার দুটো উত্তর, এটা সরিয়ে দিন। এই প্রশ্নটার দুটো উত্তর মানে দুটো সাইড থেকে উত্তর নিতে হবে। হ্যাঁ, হতে পারে, কারণ আমি তো সিচুয়েশনটা জানি না, এর জন্য আমি ক্লিয়ার আপনাকে উত্তর দিতে পারবো না একচেটিয়া, তবে আমি দুই দিক থেকে উত্তর দিচ্ছি, তাহলে আপনার বোঝাটা। এখন যদি সেই সিচুয়েশন আমি থাকতাম তাহলে আমি বুঝতাম যে কেন তারা দিচ্ছে না। হতে পারে আপনি দীক্ষিত না, এজন্য তারা আপনাকে দেয়নি না। আপনার আচার আচরণের মধ্যে, একজন দীক্ষিত ব্যক্তির আচার আচরণের মধ্যে যে জিনিসগুলো থাকা দরকার হয়তো সেগুলো আপনার মধ্যে নেই। হয়তো আপনি আমিষ আহার করেন, তারপর আছে আপনার জামা কাপড় সূচি না, আপনি স্নান করেন না, ধুতি পরেন না, জপ করেন না, প্রসাদ বুঝি না, এর জন্য তারা হয়তো আপনাকে মানে সেবা করা থেকে বিচ্যুত রাখে, বুঝতে পেরেছি? আবার একটা আছে যে আপনাকে মানে কি করছে, সেবা করতে দিচ্ছে না, এই জন্য আপনাকে একটু দীক্ষা
প্রতি যাতে আপনি ঝুঁকে পড়েন, আপনি নেওয়ার চেষ্টা করেন, এর জন্য ভগবানই তাদেরকে দিয়ে আপনাকে দূরে সরাচ্ছে, যাতে আপনার মধ্যে একটা প্রতিজ্ঞা আসে, না আমাকে দীক্ষা নিতে হবে, দীক্ষার জন্য আমাকে প্রস্তুত হতে হবে। এর জন্য হতে পারে ভগবান তাদেরকে দিয়ে এই কাজ করাচ্ছে, তাই না? বুঝতে পেরেছেন? আমরা আজকে রামায়ণে পড়ছিলাম, আমি ইংলিশ ক্লাস দিয়েছিলাম অনলাইনে, সেখানে রামায়ণে এটা এসেছে, বাল্মীকি মুনি, আমি পুরো গল্পটা বলবো না, মেইন পয়েন্টটা। বাল্মীকি মুনি কোনো একটা কারণে একটা পাখিকে তিনি অভিশাপ দিয়েছিলেন। এই অভিশাপটা দেওয়ার সময়, দেওয়ার পরে তিনি মনে খুব অনুতপ্ত হয়েছিলেন, আমার মুখ থেকে একটা পাখির উপরে অভিশাপ আসলো। তখন তিনি মনে মনে খুব অনুতপ্ত। তখন তার সামনে ব্রহ্মা আবির্ভূত হয়ে বলছে, এটা আপনি করেননি, এটা আমি করেছি। কেন? আপনি যখন অভিশাপটা দিয়েছিলেন তখন অভিশাপের যে রিদমটা ছিল সেটা একটা পোয়েটিক্যাল মিটার ছিল। কেন? আপনাকে দিয়ে ভগবান এখন রামায়ণ রচনা করবে, এর জন্য আমি এটা করেছি। এর জন্য ভগবান হয়তো আপনাকে চায় আপনি সঠিকভাবে সেবাটা করেন, তার শুদ্ধ ভক্তের আশ্রয় হন, দীক্ষিত হন। এর জন্য আপনাকে হয়তো ভগবান তাদের দ্বারা আপনাকে বহিষ্কৃত করছে। তৃতীয় কারণ, যারা এটা করছে হতে পারে কৃষ্ণ তাদেরকে দিয়ে আপনাকে এটা করাচ্ছে এই জন্য আপনার সহনশীলতার পরীক্ষা নিচ্ছে, যে আপনি কতটা সহনশীল। তারা আপনাকে তিরস্কার করছে, হ্যাঁ, ভগবান দেখছে যে তারা তিরস্কার করার পরে আপনি সেবা ছেড়ে দিয়ে চলে গেছেন কিনা। যে আমি দীক্ষিত না, তার জন্য আমি পূজা করতে পারবো না, ধর সাথে আমি ইস্কনেই আসবো না। কিন্তু ভগবান দেখতে চেয়েছে যে আপনি দীক্ষিত না বলে আপনাকে হয়তো পূজা করতে দেয়নি বা রান্না করতে দেয়নি, কিন্তু আপনাকে দেখা যাচ্ছে আপনি তিরস্কার করার পর আপনি দিয়ে বাসন মাজতেছেন, ঝাড়ু দিচ্ছেন, ওটার জন্য তার দীক্ষা লাগছে না। ভগবান দেখছে যে আপনাকে না অদীক্ষিত বলে তিরস্কার করার পর আপনি সেবা ছেড়ে চলে গেছেন কিনা, নাকি নিম্নমানের সেবা শুরু করছেন। আমরা উদাহরণে আসুন, লোকনাথ গোস্বামী নরোত্তম দাস ঠাকুরকে তিনি দীক্ষা দিতে চাননি। নরোত্তম দাস ঠাকুর চিন্তা করেছেন, দীক্ষা না হলে তো আমি ডাইরেক্টলি গুরুদেবের সেবা করতে পারবো না, বড় বড় কাজ করতে পারবো না। তখন নরোত্তম দাস ঠাকুর তিনি তুচ্ছ তাচ্ছিল্য কাজ শুরু করেছে, গুরুদেবের বাথরুম পরিষ্কার করা, গুরুদেবের ঘর মোছা, গুরুদেবের কাপড় ধোয়া। তখন ভগবান তার প্রতি প্রসন্ন হয়ে লোকনাথ গোস্বামীকে মহাপ্রভু বললো, তুমি নরোত্তমকে দীক্ষা দাও। বুঝতে পেরেছি? 3 নম্বর পয়েন্ট গেল। 4 নম্বর পয়েন্ট, যে ব্যক্তিরা এটা করছে আপনাকে মনে করতে হবে তারা এখনো উন্নত চেতনায় আসেনি, এর জন্য আমাকে তিরস্কার করছে। কারণ কাউকে তিরস্কার করলে সে ভক্তিতে আসে না, বরং ভক্তিতে দূরে চলে যায়। এর জন্য তাদের সঙ্গে তর্ক না করে আপনি মনে করুন হয়তো ভগবান আমার যোগ্যতা নেই, এর জন্যই হয়তো তাদের দ্বারা তিরস্কার করছে। কারণ আমাদের বুঝতে হবে সবকিছুই তো কৃষ্ণের প্ল্যানে হচ্ছে, হতে পারে ভগবান এর জন্য করেছে। এইভাবে কোন জিনিসকে আমাদের দেখতে হবে। বুঝতে পেরেছে? যদি সেই ভক্তরা আপনাকে তিরস্কার করে, আমাদের কেন জোর করতে হবে আমি এটা করব? ঠিক আছে, তারা আমাকে অদীক্ষিত বলে রান্না করতে নিষেধ করছে, পূজা করতে বাসন মাজতে তো নিষেধ করেনি, ঝাড়ু দিতে তো নিষেধ করেনি, আমি ওগুলো করি। এবার আপনাকে ওখানে দাঁড়িয়ে করতে হবে, পরীক্ষা করতে হবে, আমি কি তাদের ফলটা দেখলাম না আমার মধ্যে ফল্ট আছে, আমার মধ্যে ফল্ট আছে, আমাকে অদীক্ষিত বলছে, তাহলে আমি কেন ওদের সঙ্গে মারপিট করছি যে আমাকে ওইটাই সেবা দিতে হবে? কেন? আপনি বাথরুম পরিষ্কার নেন, বাসন পরিষ্কার নেন, তখন ভগবান বুঝবে না ইজ এ জেনুইন সেবক। বুঝতে পেরেছেন? হরে কৃষ্ণ। আসুন আপনাকে একটা মহাভারত থেকে উদাহরণ দেই। যখন প্রভাত যজ্ঞ হলো তখন যুধিষ্ঠির মহারাজ সবাইকে সেবা ভাগ করে দিয়েছে। প্রভাত যজ্ঞ হলো তখন তিনি সবাইকে সেবা দিয়ে দিয়েছে। ভগবান এসে যখন হাজির হলো, হে যুধিষ্ঠির মহারাজ, হে রাজন, আমার জন্য কোনো সেবা নেই? না প্রভু,
কৃষ্ণ সব সেবা তো বাটা হয়ে গেছে। কৃষ্ণ তো তখন বলেনি থাক সাতা তোদের সঙ্গে আর কোনো বন্ধুত্বই রাখবো না, তোরা আমাকে বাদ দিয়ে সব সেবা কি করে বেটে দিলি। যুধিষ্ঠির মহারাজ বলছে ভগবান যুধিষ্ঠির মহারাজকে বলে কোনো সেবা নেই, বলে না প্রভু। তো ভগবান মনে করলো আমি এত যোগ্য না এর জন্য, ঠিক আছে আমি অযোগ্য সেবা করব। অযোগ্য সেবা কি? ভক্তরা যখন আসবে তাদের জুতার একবার চরণ ধোয়াই দেব। ভগবান দেখিয়েছে এর দ্বারা যেখানে আমাকে অ্যাকসেপ্ট করবে না সেখানে আমি জোর জবরদস্তি না করে আমি নিচু মানে হওয়ার চেষ্টা করবো। এর জন্য প্রভুপাদ বলেছেন ভক্তদের চরিত্র জলের মতো হতে হবে। জল সবসময় ঊর্ধ্বগামী না, জল সবসময় কোন গামী? ক্লিয়ার? হরে কৃষ্ণ। থ্যাংক ইউ সো মাচ প্রভু, অসাধারণ। তো এই প্রশ্নের মাধ্যম দিয়ে আমাদের আশা করি সকলের মনের প্রশ্নের আমরা উত্তর পেয়ে গেছি। কারণ এরকম সেবা কার্য করতে গেলে আমাদের অনেক সময় এরকম হয় যে আমাকে কেন দেওয়া হচ্ছে না, আমাকে কেন দেওয়া হচ্ছে না। তো এইটা থেকে, এই প্রশ্নের উত্তর থেকে আমরা সেই প্রশ্নের উত্তর পেয়ে গেলাম যে অ্যাকচুয়ালি নিজের দিকটা দেখে বিচার করতে হবে, তাদের ভুলটা না দেখে। তো থ্যাংক ইউ সো মাচ প্রভু, অসংখ্য ধন্যবাদ এবং অসংখ্য ধন্যবাদ প্রহ্লাদ প্রভুকে। তো পরবর্তী প্রশ্ন করেছেন, তো পরবর্তী প্রশ্নে যাওয়ার আগে যারা আপনারা উপস্থিত হয়েছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো প্লিজ একটু বেশি করে শেয়ার করার চেষ্টা করুন। দেখুন কত সুন্দর সুন্দর প্র্যাকটিক্যাল প্রশ্ন যেগুলো আমরা সব সময় সম্মুখীন হই। তোর জন্য এই বৈদিক প্রশ্নোত্তরটা খুবই ইম্পর্টেন্ট, প্রত্যেকটা পর্ব ইম্পর্টেন্ট, বাট বৈদিক প্রশ্ন উত্তর এখানে আমরা প্র্যাকটিক্যাল উত্তর পেয়ে থাকি, প্র্যাকটিক্যাল প্রশ্ন আসে, সেই হিসাবে প্রভু শাস্ত্রের দিক দিয়ে আমাদেরকে উত্তর দিয়ে থাকেন। তো এটা ভীষণই ইম্পর্টেন্ট। তো প্লিজ আপনারা একটু শেয়ার করুন এবং প্রশ্নগুলো করুন। মাদাজি লিখেছেন অসাধারণ প্রভু আপনার প্রত্যেকটি কথা। কি শ্যামী সখা সুবল দাস, শ্যাম সখা সুবল দাস হবে, সুন্দর প্রশ্নের জবাব দিয়েছেন প্রভু। দীপন চন্দ্র প্রভু লিখেছেন আউটস্ট্যান্ডিং এক্সাম্পল প্রভু। হরে কৃষ্ণ। পরবর্তী প্রশ্ন করেছেন উত্তম কুমার দাস, তো ধন্যবাদ আপনাকে। তাহলে আদি গুরু কে? তাহলে আদি গুরু কে? আদি গুরু হচ্ছে বলরাম, না? কারণ ভগবান মানে ভগবান এই জগতে গুরু হিসেবে বলরামকে সৃষ্টি করেছে, না? শুনো শুনো নিত্যানন্দ শুনো হরিদাস, সর্বত্র আমার আজ্ঞা করহ প্রকাশ, প্রতি ঘরে ঘরে গিয়া করো এই ভিক্ষা, ভজ কৃষ্ণ বল কৃষ্ণ কর কৃষ্ণ শিক্ষা। আদি গুরু হচ্ছেন বলরাম, নিত্যানন্দ প্রভু, বুঝতে পেরেছেন? মহাপ্রভু ডাইরেক্টলি তাকে গুরু হতে আদেশ দিয়েছেন। শুনো শুনো নিত্যানন্দ শুনো হরিদাস, সর্বত্র আমার আজ্ঞা করহ প্রকাশ, প্রতি ঘরে ঘরে গিয়া করো এই ভিক্ষা, ভজ কৃষ্ণ বল কৃষ্ণ কর কৃষ্ণ শিক্ষা। আমার আজ্ঞায় গুরু হইয়া তারও এই দেশ। মহাপ্রভু ডাইরেক্টলি তাকে গুরু হতে বলছে। মহাপ্রভু হচ্ছে শ্রীকৃষ্ণ আর নিত্যানন্দ প্রভু হচ্ছে বলরাম, বুঝতে পেরেছি? ভেরি নাইস। ধন্যবাদ প্রভু। তো আমরা জানতে পারলাম আদি গুরু হচ্ছেন শ্রী বলরাম। পরবর্তী প্রশ্ন করেছেন বিক্রম হালদার, আপনাকে ধন্যবাদ। হরে কৃষ্ণ প্রভু, আপনার শ্রী চরণে প্রণাম। আমার একটা প্রশ্ন, আমরা একাদশী ব্রত কেন করি? খুব সুন্দর প্রশ্ন। সুন্দর প্রশ্ন করেছেন। আমরা একাদশী ব্রত কেন করি? আমাদের ভক্তিকে, দেখুন এই প্রশ্নটার দুইটা সাইড থেকে উত্তর। যদি আপনি ভক্তি তত্ত্ব থেকে প্রশ্ন করেন তাহলে এটার অর্থ হচ্ছে আমরা একাদশী করি ভক্তিকে বৃদ্ধির জন্য। কারণ নরোত্তম দাস ঠাকুর তার গানে লিখেছেন একাদশী মাধব তিথি ভকতি জননী যতনে পালন করি। একাদশী তিথিকে বলা হয় মাধব তিথি। এর জন্য এটা কেন পালন করি? ভকতি জননী, যিনি ভক্তির জননী, ভক্তিকে উৎপাদন করবে, এর জন্য। এবার আসুন জড় স্তরে। জড় মানে এটাও আধ্যাত্মিক। জড় স্তরে আমরা কেন একাদশী ব্রত করি? কারণ আমাদের ইন্দ্রিয়গুলো অসংযমিত। এর জন্য এই একাদশীর দিনে
আমরা আহার নিদ্রা এগুলোকে সংযমিত করার চেষ্টা করি। এর জন্য আমরা একাদশী ব্রত করার মুখ্য উদ্দেশ্য আমাদের ইন্দ্রিয়গুলোকে সংযমিত করে শ্রবণ কীর্তনে নিয়োজিত করে ভক্তিকে বৃদ্ধি করার জন্য আমরা একাদশী ব্রত করি। বুঝতে পেরেছেন? এর জন্য লাইনটা পুরোটা মনে রাখতে হবে। আমরা ইন্দ্রিয়কে সংযমিত করে ভগবত সেবামূলক শ্রবণ কীর্তনে নিজেকে নিয়োজিত করে ইন্দ্রিয়গুলোকে ভক্তি বৃদ্ধি করার জন্য এই ব্রত করি। একাদশী, এখন আমি যদি কোন একটা সেমিনার আমি এই কথাটা বলেছিলাম, এই নামটা কি, এই ব্রতের নামটা কি? একাদশী। লীলাশ্বরী মাতাজি, এই ব্রতের নামটা কি? একাদশী। এখন আমার একটা প্রশ্ন হচ্ছে, ভগবান এই ব্রতের যিনি অধীশ্বরী তার নাম একাদশী কেন রাখেন? নাম তো রাখতে পারতো পূজ্যময়ী, ভক্তিময়ী, মাধবময়ী, হোয়াট এভার। একাদশী কেন? তার মানে ভগবান এটা বুঝিয়েছে একাদশীর দিন একাদশ ইন্দ্রিয়কে দমন করে জাগতিক দিক থেকে সরিয়ে এনে আধ্যাত্মিক দিকে একাদশ ইন্দ্রিয়কে কাজে লাগাতে হবে। সে হচ্ছে শ্রবণ কীর্তনে। এর জন্য একাদশ ইন্দ্রিয়কে এই একাদশীর দিন সম্পূর্ণরূপে জড়মুখী থেকে আমাদের মানে দূরে রাখতে হবে। আর এই একাদশ ইন্দ্রিয়কে সেদিন শ্রবণ কীর্তনে লাগাতে হবে। এর জন্য এর নাম হচ্ছে একাদশী ব্রত। ব্রত মানে পালন করা। তার মানে জড় ক্ষেত্রে একাদশ ইন্দ্রিয়কে বিমুখী রাখতে হবে, আর আধ্যাত্মিক ক্ষেত্রে অভিমুখী করতে হবে। এর জন্য তার নাম একাদশী ব্রত। অসাধারণ প্রভু, অসংখ্য ধন্যবাদ। যে একাদশী, যে আমাদের একাদশ ইন্দ্রিয় ভগবানের সেবায় যুক্ত করে আমাদের জড়কর্ম থেকে বিরত থাকতে হবে, তো এটা আমাদের জানা ছিল না, তো আমরা জানতে পারলাম। তো অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ বিক্রম হালদার প্রভুকেও। হরে কৃষ্ণ। পরবর্তী প্রশ্ন করেছেন মমতা রয়, আপনাকে ধন্যবাদ। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম নেবেন। হরে কৃষ্ণ মহামন্ত্র জপ শেষ করে আসন থেকে, প্রভু একটু হেল্প লাগবে, শেষ করে আসন। হরে কৃষ্ণ মাতাজি, আমার প্রণাম নেবেন। হরে কৃষ্ণ মহামন্ত্র জপ শেষ করে এই আসন ত্যাগ করার সময় কি মন্ত্র বলতে হয়? হরে কৃষ্ণ মন্ত্রই বলতে হয়। হরে কৃষ্ণ মহামন্ত্র, ওনার প্রশ্নটা হচ্ছে হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করে যে আসনে বসে উনি জপ করেছে, সেই আসন ত্যাগ করার সময় কোন মন্ত্র বলতে হয়? ওর সময় হরে কৃষ্ণ বলতে হয়। আসনে যেতে হলো হরে কৃষ্ণ, আসন ছাড়তে হলো হরে কৃষ্ণ। শুরুতে হরে কৃষ্ণ, শেষেও হরে কৃষ্ণ। বুঝতে পেরেছি? হরে কৃষ্ণ। পরবর্তী প্রশ্ন করেছেন লিটন কর্মকার, আপনাকে ধন্যবাদ। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম প্রভু। সেবা শব্দের অর্থ মানে ভগবানের সন্তুষ্টি বিধান করা, কিন্তু কেউ যদি শ্রবণ কীর্তন করে সেটা কি সেবার মধ্যে পড়ে? শঙ্করচন্দ্র সরকার লিখেছেন, খুবই সুন্দর। যদি খুবই সুন্দর হয় উত্তর, তাহলে আপনার বেশি করে শেয়ার করুন যাতে আরো ভক্তরা প্রশ্ন করতে পারে। ওনার প্রশ্নটা হচ্ছে, প্রভু সেবা শব্দের অর্থ মানে ভগবানের সন্তুষ্টি বিধান করা, কিন্তু কেউ যদি শ্রবণ কীর্তন করে সেটা কি সেবার মধ্যে পড়ে? অবশ্যই। শ্রবণ একটা সেবা, জপ করা একটা সেবা, ভগবানকে শৃঙ্গার করা একটা সেবা, ধাম দর্শন করা এটা একটা সেবা।
তারপর হচ্ছে ধামের মহিমা বর্ণনা করা, এটা একটা সেবা। বাজার করা, এটা একটা সেবা। সেবা আছে হাজার হাজার সেবা, কিন্তু তার মধ্যে গুরুত্বপূর্ণ সেবা, যে সেবা ভগবানকে সবচেয়ে বেশি প্রসন্ন করে, সেটা গীতায় কৃষ্ণ বলেছে, মনুষ্যনাম সর্বেষু। যারা আমার এই ভগবতীয় কথা নিজে শ্রবণ করে, পড়ে এবং অন্যকে সেটা শ্রবণ করায় সহায়তা করে, তার থেকে কেউ প্রিয় ছিল না, হবে না, থাকবেও না। বুঝতে পেরেছি? এটা একটা সেবা, আর এটা হচ্ছে সবচেয়ে টপমোস্ট সেবা। ধন্যবাদ প্রভু। তো আমরা জানতে পারলাম যে শ্রবণ কীর্তনটা আমাদের সেবার মধ্যে পড়ে কিনা। তো আমরা জানতে পারলাম এটা টপমোস্ট সেবা, শ্রবণ। আচ্ছা, জয়ন্তী গোস্বামী মাতাজি বলছেন, হরে কৃষ্ণ প্রভু, ভাগবতমের তৃতীয় স্কন্ধের প্রথম ভাগের 10ম অধ্যায়ে শ্লোক নাম্বার 2 এর তাৎপর্যের শেষের দিকে প্রশ্নটা আছে, উত্তরটা আমি পড়ে পাইনি, যেটা হচ্ছে কি ব্রহ্মার যে অবিদ্যা যে প্রশ্ন উনি করেছিলেন, তো সেইটার কথা উনি বলছেন যে ভাগবতমের তৃতীয় স্কন্ধের প্রথম ভাগে দ্বাদশ অধ্যায়ের শ্লোক নাম্বার 2 এ তাৎপর্যের শেষের দিকে প্রশ্নটা আছে। আপনি আমাকে ওই ইয়েটা পেজটা স্ক্রিনশট দিয়ে আমাকে হোয়াটসঅ্যাপে পাঠান। পরবর্তী প্রশ্ন করেছেন রাজকুমার, হরে কৃষ্ণ প্রভু, মাতাজি প্রণাম নেবেন। প্রণাম। আমার খুব মালা জপতে ইচ্ছে করে, আমি কি দীক্ষা না নিয়ে মালা জপ করতে পারবো? পারবো না? অবশ্যই আপনার মালা জপ করতে ইচ্ছা করে, এটা তো ভালো। শাস্ত্রে কোথাও বলেনি যে দীক্ষার পরেই আপনি মালা জপ করতে পারবেন। শাস্ত্রে বলছে দীক্ষা পুনর্চর্যা বিধি অপেক্ষা না করে জিহ্বা স্পর্শ মাত্র আচণ্ডালে উদ্ধারে। তার মানে এই হরিনাম জপ করতে কোনো দীক্ষা শিক্ষার প্রয়োজন নেই, হ্যাঁ না? আপনি যে কোনো সময় জপ করতে, তাহলে বলবেন তাহলে প্রভু দীক্ষা নেওয়ার কি প্রয়োজন, মালা জপ করলেই হয়। এখন আবার এটাও কেউ প্রশ্ন আনবে, আমাদের দীক্ষা নেওয়াটা কেন প্রয়োজন? কারণ আমরা যে জপটা কোন ভাবে, কোন মনোনিবেশ নিয়ে করব, কিরকম ভাবে করব, কি উপায়ে করব, তার জন্য হচ্ছে দীক্ষা। বুঝতে পেরেছি? এবার আমি একটা বলি, একটা উদাহরণ দিই, তাহলে আপনার কথাটাকে ক্লিয়ার হবে। দেখুন, বই পড়ার জন্য আমাদেরকে স্কুলে যাওয়ার প্রয়োজন নেই। বইটা আমি কিনে, ধরুন আমি ক্লাস 1-এ পড়ি, আমি 1-এর বই কিনে আমি বাসায় পড়তে পারি, কিন্তু কোনভাবে পড়লে আমি 1 ক্লাস পাস করব, এটার জন্য আমাকে স্কুলে যেতে হবে, টিচারের কাছে যেতে হবে। ঠিক তেমনি মালা জপের জন্য দীক্ষার প্রয়োজন নেই, কিন্তু মালা জপটা কিভাবে করলে, কোন মন নিয়ে করলে, কোন ভাবে করা উচিত, এবং মালা জপের সময় কোন কোন জিনিসগুলো পরিহার করা উচিত, কোন কোন জিনিসগুলো গ্রহণ করা উচিত, এর জন্য একজন গুরু ধরা দরকার, টিচার ধরা দরকার। বুঝতে পেরেছেন? ঠিক যেরকম বই কিনে আপনি পড়তে পারেন, তার জন্য এরকম না যে স্কুলে ভর্তি হওয়ার আগে বই কেনা যাবে না। আপনার কি কখনো বলেন যে স্কুলে ভর্তি হওয়ার আগে কোনো বই কেনা যাবে না? বইটা আপনি কিনে যে কোনো সময় পড়েন, কিন্তু এই বইটার কোন কোন অংশ পড়তে হবে, কোনটা পড়লে আমি পরীক্ষায় পাস করব, কোনটা পড়লে আমি ভালো রেজাল্ট করব, এটার জন্য আপনাকে একজন টিচারের কাছে যেতে হবে, তার শরণাপন্ন হতে হবে। ক্লিয়ার? তারপরে উনি আরেকটা প্রশ্ন করেছেন, কোন মালাটা জপ করলে মঙ্গল হবে, কৃপা করে একটু জানাবেন। আপনি আপনার আশেপাশে ইসকন মন্দিরে যাবেন, সেখানে গেলে দেখবেন তারা আপনাকে বেল বা নিম কাঠের মালা দেবে। প্রথমে তুলসী কাষ্ঠ গ্রহণ করা উচিত না। যে কোনো জিনিসই দেখুন, আমরা যখন কোনো কাজ শুরু করতে যাই তখন বেস্ট জিনিসটা দিয়ে শুরু করি না, নর্মাল জিনিস দিয়ে শুরু করি। কারণ কি, বেস্ট জিনিস দিয়ে শুরু করতে গেলে সেটার চরণে যদি অপরাধ হয় তখন আমাদের মুশকিল। এর জন্য
তুলসী কাষ্ঠ গুরুদেব দান করবে সেই মালা। প্রথমে আপনি বেল বা নিম কাঠের মালা দিয়ে জপ করবেন। তারপর ধীরে ধীরে যখন আপনি জপ করতে করতে আপনার চিত্ত আচার আচরণ কৃষ্ণ কেন্দ্রিক, কৃষ্ণের ভাবনাময় হবে, তখন আপনাকে একজন সদ্গুরুর কাছ থেকে দীক্ষা নিয়ে তার কাছ থেকে তুলসীর মালা প্রাপ্ত হতে হবে। বুঝতে পেরেছি? হরে কৃষ্ণ। ধন্যবাদ প্রভু, ধন্যবাদ স্বপ্নহীন রাজকুমার, খুব সুন্দর নাম। পরবর্তী প্রশ্ন করেছেন অন্তরা মাতাজি, অসম্ভব সুন্দর উদাহরণ প্রভু, কি সহজ করে বোঝায় দেন আপনি, হরি বল। পরবর্তী প্রশ্ন করেছেন বিষ্ণুপ্রিয়া সরকার, আপনাকে ধন্যবাদ। প্রভুজি প্রণাম নেবেন। প্রভু, আমরা অনেকেই অযোধ্যা ধাম দর্শন করার জন্য যাচ্ছি। মে মাসে 10 তারিখ। আমাদেরকে একটু আশীর্বাদ করবেন, সঙ্গে আশেপাশে কোন কোন জায়গা দর্শন করতে পারি যদি একটু বলেন তাহলে ভালো হয়, আমরা তো কিছুই চিনি না। প্রণাম প্রভু। অযোধ্যাতে বেশি কিছু দর্শনে নেই। অযোধ্যাতে যাবেন, ওখানে রাম মন্দির দর্শন করবেন, অবশ্যই সরজু নদীতে স্নান করবেন, কারণ ভগবান রামচন্দ্র তার অন্তিম লীলা এই সরজু নদীর মধ্যেই তিনি বিলীন হয়ে গেছেন। তারপর হনুমান গড়ি দর্শন করবেন, ওখানে একটা শিবের মন্দির আছে সেটা দর্শন করবেন, তারপরে সে কনক ঘড়ি দর্শন করবেন। এসব মন্দিরে আশেপাশে হেঁটে হেঁটেও দর্শন করা যায়। অযোধ্যায় বেশি দর্শন না, বুঝতে পেরেছেন? কারণ ভগবান তো বেশি সময় অযোধ্যায় থাকেনি, হওয়ার পরে তিনি চিত্রাকূট, পঞ্চবটি, অনেক জায়গায় বনবাসী থেকেছে, মিথিলা এদিক ওদিক চলে গেছে। তো অযোধ্যায় রাম মন্দির নেই, আর সেখানে যে যে নামগুলো বললাম সেই সেই জায়গায় যাবেন। আর যেগুলো আছে সেগুলো অনেক দূরে, দুই একটা জায়গা আছে অনেক দূরে। পরবর্তী প্রশ্ন করেছেন বিক্রম হালদার, পুনরায় প্রশ্ন করার জন্য ধন্যবাদ। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। আমার আর একটা প্রশ্ন, যে কেউ মারা গেলে অসুখ থাকলে কি জপ করতে পারবো? অবশ্যই। শাস্ত্রে গীতাতে ভগবান বলেছেন, ভগবত গীতার 2য় অধ্যায় 27 নম্বর শ্লোকে ভগবান বলেছেন যে জাতস্যহি ধ্রুবম মৃত্যু ধ্রুবম জন্ম মৃত্যুস্য চ তস্মাৎ অপরিহার্য কর্মে ন সচতি। আমাদের মালা জপ করা, ভগবানের সেবা করা, এটা আমাদের অপরিহার্য কর্ম। এর জন্য কোনো জন্ম ঔষধ, মৃত্যু ঔষধ, এ কোনো কিছুর জন্য স্টপ হবে না, এগুলো আমরা করতে হবে, হ্যাঁ না? আচ্ছা, আমার একটা প্রশ্ন, গীতাতে ভগবান বলেছে অন্তিম কালে যদি কেউ কৃষ্ণকে স্মরণ না করে মরে তাহলে তার অধোগতি হবে। এখন আমার প্রশ্ন, যে সময় আমার কাল ঔষধ চলছে বা জন্ম ঔষধ, মৃত্যু ঔষধ চলছে, আমাকে কি এরকম কোন এরা কি বলে যমরাজ একটা লেটার দিয়ে দিয়েছিল যে তোমার ওষুধের সময় আমি তোমাকে নিতে আসবো না, তোমার কোনো মৃত্যু হবে না, এরকম কোন লেটার আমাদেরকে দিয়েছিল না? আমাদের বলা আছে জীবন টলমল, ইতে কি আছে তব। আমাদের জীবন টলমল, যে কোনো সময় চলে যেতে পারে। এর জন্য আমাদের কোনো সময় হরিনাম বন্ধ করা যাবে না, ভগবত ভক্তিমূলক কাজ বন্ধ করা যাবে না কোনো সময়ের জন্য। কোনো সে জন্ম হোক, মৃত্যু হোক, কোনো কিছুর সময় ভগবত ভক্তি চালিয়ে যেতে হবে, হ্যাঁ না? ধন্যবাদ প্রভু। চিন্তা হচ্ছে ঔষধের সময় ভগবানের সেবা, নাম জপ, এগুলো বন্ধ করা যাবে না। কেউ বলে না প্রভু এই কয়দিন কি আমাদের মাছ খাওয়া বন্ধ করতে হবে, এটা যে কেউ জিজ্ঞেস করে না। প্রভু এই কয়দিন কি আমি বিড়ি টিড়ি খাওয়া বন্ধ রাখতে হবে, এই কেউ জিজ্ঞেস করে না। প্রভু এই সময় কি আমাদের পাপ কর্ম করা বন্ধ রাখতে হবে, এ কেউ প্রশ্ন করে না। সবাই প্রশ্ন করে প্রভু আমার ঔষধ চলছে, এই সময় কি আমি জপ করা বন্ধ রাখবো, ভগবানের সেবা বন্ধ রাখবো, এগুলো হচ্ছে প্রশ্ন। তারপরে
পরবর্তী প্রশ্ন করেছেন উত্তম কুমার দাস, আপনাকে ধন্যবাদ প্রশ্ন করার জন্য এবং প্রণাম। হরে কৃষ্ণ প্রভু, আমার প্রশ্নটা ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আমার প্রশ্ন, যারা মালা জপ করে তারা কি হিন্দি গান শুনতে শুনতেও করতে পারবে এবং আপনার সাথে কথা বলতে এভাবে জপ করতে পারে? এটাই আমার প্রশ্ন। হরে কৃষ্ণ প্রভু। শাস্ত্রে বলেছে জপের সময় না কোনো গান শুনবে না কোনো ক্লাস শুনবে, জপের সময় শুধু জপ, ক্লাস শ্রবণের সময় ক্লাস, বুঝতে পেরেছে? আর জপের সময় তো মাস্ট বি কোনো হিন্দি গান শুনতে পারবে না। এটা যে করে সে নাম অপরাধ করে। কারণ আমরা জানি 10টা নাম অপরাধ আছে, কিন্তু ভক্তিবিনোদ ঠাকুর 11 নম্বর নাম অপরাধে লিখেছে ইনঅ্যাটেন্টিভ জব, মানে অমনোযোগী জপ হচ্ছে এক প্রকার অপরাধ। এর জন্য জব করার সময় শুধু জব করতে হবে। আমরা ছোটবেলায় একটা কথা শুনেছি না, আমাদের মায়েরা বলতো কি, খাওয়ার সময় খাওয়া, পড়ার সময় পড়া। এর জন্য জপের সময় জপ, অন্য কাজ। যদি জপের সময় কেউ অন্য কাজ করে তাহলে বুঝতে হবে ভগবান ওই জপে নেই। কারণ ভগবান যদি দেখে তুমি আমার সঙ্গে কথা বন্ধ করে দিয়ে নামে আমাকে রেখেছো কিন্তু কাজে তোমার মন অন্যদিকে, কারণ আমরা বিরক্ত ফিল করি, ভগবানের বিরক্তি ফিল করে। যদি দেখে জপের সময় আমরা অন্য কোনো কিছু চিন্তা ভাবনা করছি, তখন ভগবান চিন্তা করে আমার প্রতি অ্যাটেনশন নেই। ভগবান বলে ধর সাতা মর গিয়ে। তারপর ধন্যবাদ প্রভু, খুব সুন্দর। তো আমাদের জবটা করতে হবে খুব মন দিয়ে। পরবর্তী মন দিয়ে যত মনে একাগ্রতা আসবে তত আমরা আধ্যাত্মিক পথে উন্নতি লাভ করব। যারা উপস্থিত রয়েছেন অসংখ্য ধন্যবাদ। প্লিজ একটু শেয়ার করার চেষ্টা করুন। খুব সুন্দর সুন্দর আপনারা প্রশ্ন করছেন, অসংখ্য ধন্যবাদ। খুবই সুন্দর প্রশ্ন, আর প্রত্যেকটা প্রশ্ন হচ্ছে প্র্যাকটিক্যাল, যেগুলো আমাদের হয়ে থাকে। তো ধন্যবাদ। পরবর্তী প্রশ্ন করেছেন হীরা রয়। তো হীরা রয়ের প্রশ্ন করেছেন, প্রভু বাবা মারা গেলে কি শ্রাদ্ধ, প্রভু একটু হেল্প লাগবে। প্রশ্ন করেছে বাবা মা মারা গেলে কি কি শ্রাদ্ধ, শ্রাদ্ধ কি শ্রাদ্ধ আজ্ঞা অন্ন প্রসাদ, শ্রাদ্ধ গুলোকে আজ্ঞা অন্ন প্রসাদ পাওয়া যাবে কি, নাকি সেদ্ধ খেতে হবে? না, মা বাবা মারা গেলে অবশ্যই হবিষ্যান্ন গ্রহণ করতে হবে। যারা প্রসাদ পায় না তাদেরকে হবিষ্যান্ন গ্রহণ করতে হবে, কিন্তু যারা প্রসাদ পায় তাদের হবিষ্যান্ন না খেলেও হবে, কারণ প্রসাদ হচ্ছে সবচেয়ে বড়। ধন্যবাদ। পরবর্তী প্রশ্ন করেছেন সায়ন বিশ্বাস, আপনাকে ধন্যবাদ। হরে কৃষ্ণ প্রণাম প্রভু। সামনে জ্যৈষ্ঠ মাস, আমাদের বংশের বড় সন্তান আসতে চলেছে। হরি বল। আশীর্বাদ করবেন প্রভু, যাতে ভগবানের ভক্ত হতে পারে। প্রভু, লোকেরা বলে যে জ্যৈষ্ঠ মাসে সন্তান হওয়া ভালো নয়, কারণ মা নাকি সন্তান দুজন থেকে একজন অসুস্থ থাকে। প্রভু কৃপা করে বলবেন। হরে কৃষ্ণ প্রণাম। লোকের কথায় কান দিয়ে লাভ নেই। আমাদের একটা বুঝতে হবে, জ্যৈষ্ঠ মাস আর বৈশাখ মাস সেটা কোনো ফারাক পড়ে না। ভগবানের ভক্তি করলে ভালো আসবে। একটা জিনিস চিন্তা করুন, আমরা সাধারণত জানি অসুরের ঘরে সন্তান হলে কি কেউ ভালো হয়? হয় না। কিন্তু প্রহ্লাদ তো অসুরের ঘরে জন্মগ্রহণ করে পরম ভক্ত হয়েছিল। এর জন্য জ্যৈষ্ঠ মাস আর মাঘ মাস এসব কোনো বিষয় না। বিষয়টা হচ্ছে আপনি যদি ভালো করে ভক্তি করেন তাহলে আপনার সন্তান ভালো হবে। এর জন্য এই পরের কথা শুনতে যাবেন কম, যে পরে কি করেছে। কারণ আমাদের মনে রাখতে হবে, অন্য লোকেরা আমাদের কখনো ভালো চায় না। এই দুনিয়ার কথা চিন্তা করলে আপনি আগাতে পারবেন না।
আপনার নিজের চিন্তা নিজে করতে হবে। এই লাইনটা গলায় একটা লকেট বানিয়ে রাখবেন। দুনিয়ার কথা চিন্তা করলে আপনি এক পাও সামনে আগাতে পারবেন না। আপনার চিন্তা আপনাকে করতে হবে। অন্য কি বললে চিন্তা করতে গেলে আপনি যেখানেটা সেখানেই পৌঁছে, শুধু যেখানে না আরো বরঞ্চ পিছনে চলে যাবে। কারণ মানুষ এই জগতে নানা মানুষ নানা প্রকার মতবাদ দেবে। হরে কৃষ্ণ। ধন্যবাদ প্রভু। পরবর্তী প্রশ্ন করেছেন লিটন কর্মকার, আপনাকে ধন্যবাদ। হরে কৃষ্ণ, আপনি বলেছেন, হরে কৃষ্ণ প্রণাম প্রভু, আপনি বলেছেন ভগবত ভক্তির ক্ষেত্রে নিজের শক্তির ওপরে বিশ্বাস করতে নেই। শ্রীনিবাস এবং শ্রীবাস কি একজন না আলাদা? আপনি প্রশ্ন করেছেন ভগবত ভক্তির ক্ষেত্রে নিজের শক্তির উপরে বেশি বিশ্বাস করতে। হ্যাঁ, কারণ ভগবত ভক্তির ক্ষেত্রে যদি নিজের শক্তির উপরে বেশি বিশ্বাস রাখি তাহলে আমরা অহংকারী হয়ে উঠবো, আমাদের মধ্যে গর্ব চলে আসবে। এমনকি মহাপ্রভু নিজেও বলেছে একাকী নাহি পায় বল হরিনাম সংকীর্তনে। ওনার নিজে তো ক্ষমতা আছে, তারপর উনি বলেছে একাকী নাহি পায় বল, তাই না? এর জন্য ভগবত ভক্তির ক্ষেত্রে বেশি আমাদের ওভার কনফিডেন্স হওয়া যাবে না। সাধুগুরু বৈষ্ণবের ভগবানের কৃপার উপরে থাকতে হবে, তাদের কৃপায় যদি কিছু হয় এইভাবে মনে করতে হবে, তাহলে আমরা ভক্তিপথে আগাতে পারবো। কোনো জিনিসে বেশি ওভার কনফিডেন্স হলেই মুশকিল, না? অতিরিক্ত কোনো জিনিসই ভালো না। আর দ্বিতীয় বলছেন শ্রীনিবাস ও শ্রীবাস কি একজন? হ্যাঁ। ধন্যবাদ প্রভু। পরবর্তী প্রশ্ন করেছেন গৌরাঙ্গ কর্মকার, আপনাকে ধন্যবাদ এবং প্রণাম। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম নেবেন। আমার প্রশ্ন হচ্ছে, শিল জয়পতাকা স্বামী গুরু মহারাজের চরণে আশ্রিত থাকার পরও কেউ যদি অন্য সম্প্রদায়ের গুরু থেকে যদি দীক্ষা নিলে তাহলে সেটা কতটুকুনি গ্রহণযোগ্য হবে প্রভু, জানাবেন কৃপা করে, প্রণাম। কি প্রশ্ন? প্রশ্ন বলে স্বামী গুরু মহারাজের চরণে আশ্রিত থাকার পরেও কেউ যদি অন্য সম্প্রদায়ের গুরু থেকে দীক্ষা নিলে সেটা কতটুক গ্রহণযোগ্য হবে জানাবেন। যদি কেউ সদ্গুরুর চরণে আশ্রয় নেওয়ার পরে তাকে ত্যাগ করে আরেকজন গুরুর কাছে যায় তাহলে সে গুরুদ্রোহী বা গুরুর চরণে অপরাধ হবে, এতে তার ভক্তি বিনষ্ট হবে। কিন্তু আবার একটা আছে, হতে পারে তিনি জয়পতাকা স্বামী গুরু মহারাজের চরণে আশ্রয় নিয়েও তারই কোনো গুরু ভাইয়ের কাছে বা অন্য সম্প্রদায়ের কাছে গিয়ে তার সঙ্গে যুক্ত হয়ে সে ঠিক যেভাবে গুরু মহারাজের সঙ্গে থাকলে ভক্তি করত সেই জিনিসটা তিনি ওখানেও করেছেন, তাহলে তার উপরে কোনো অপরাধ লাগবে না। কিন্তু এর যদি এখান থেকে গিয়ে ওখানে গিয়ে আরো নষ্ট হয়ে যায়, খারাপ হয়ে যায়, মন গড়া চলে, তখন তার অপরাধ লাগে। আমরা দেখুন আমাদের ভৌতিক জগতে আমরা এরকম আছে না, কেউ আমাকে ছেড়ে চলে গেছে ভালো, কিন্তু গিয়ে যদি সে ওখানে ভালো করছে তাহলে আমরা ডোন্ট মাইন্ড, কিছু মনে করেন। কিন্তু কেউ আমাকে ছেড়ে চলে গিয়ে সে অন্য জায়গায় গিয়ে আরো খারাপ হয়ে গেছে, তখন আমরা এটা খারাপ বলি। বুঝতে পেরেছেন? ধন্যবাদ প্রভু, খুব সুন্দরভাবে বুঝতে পারলাম আমরা। পরবর্তী প্রশ্ন করেছেন অশোক কুমার মন্ডল, আপনাকে ধন্যবাদ। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম প্রভু। আমরা তারা ভক্তি পথে গ্রহণ করছি, মানে যারা ভক্তি পথে গ্রহণ করছি, আমাদের কি কলমি শাক খাওয়া নিষেধ? একটু কৃপা করে জানালে কি তার তো। আপনি প্রশ্ন করেছেন প্রভু, আমরা যারা ভক্তি পথ গ্রহণ করেছি আমাদের কি কলমি শাক খাওয়া নিষেধ? একটু কৃপা। সাধারণত কলমি শাকটা না খাওয়া ভালো, বুঝতে পেরেছেন? কিন্তু অগত্যা কোনো শাক পাওয়া যায় না, তখন আপনি কি করবেন? আপনি গরিব মানুষ, হতে পারে এরকম, আপনার খেতে শুধু কলমি শাক, তখন আপনাকে খেতে হবে, বুঝতে পেরেছেন? কিন্তু কলমি শাকটা না গ্রহণ করাই ভালো। ধন্যবাদ। পরবর্তী প্রশ্ন করেছেন সুব্রত পাল, আপনাকে ধন্যবাদ। আমাদের এত খাওয়ার বাঁচতে গেলে আমাদের অনেক কিছুই বাঁচার আছে।
তাই না? অনেক কিছুই বাছার আছে, অনেক শাস্ত্রে অনেক কিছু বাছ বিচার করে চলতে বলছে, কিন্তু অ্যাকর্ডিং টু দ্য টাইম প্লেস সার্কামস্টেন্স আমরা সব সম্ভব না। এর জন্য প্রভুপাদ বলছে অ্যাটলিস্ট আমাদের আমিষ আহার বর্জন করে আমরা অন্য জিনিস গ্রহণ করতে পারি, কোনো সমস্যা নেই। পরবর্তী প্রশ্ন করেছেন সুব্রত পাল, আপনাকে ধন্যবাদ। প্রভু, বিশ্বস্ত কোনো গুরুর কোনো খোঁজ আমার কাছে নাই। বেশ কিছুদিন আগে একজনের কাছ থেকে দীক্ষা নিয়েছিলাম, কিন্তু তার কিছু আচরণ আমার ভালো লাগেনি। এখন আপনি নির্দেশ দিলে উপকৃত হব। হরে কৃষ্ণ। প্রণাম প্রভু। সুব্রত পাল লিখেছেন, কি প্রশ্নটা আবার একটু পড়ুন। উনি প্রশ্নটা করেছেন, প্রভু, বিশ্বস্ত কোনো গুরুর কোনো খোঁজ আমার কাছে নেই। বেশ কিছুদিন আগে একজনের কাছ থেকে দীক্ষা নিয়েছিলাম, কিন্তু তার কিছু আচরণ আমার ভালো লাগেনি। এখন আপনি নির্দেশ দিলে উপকৃত হব। প্রণাম। আমি একটাই বলবো, আপনি না গুরু খোঁজেন না আপনাকে খোঁজেন। আপনি একটা কাজ করুন, প্রত্যেকদিন আপনি শাস্ত্র শ্রবণ করেন। শাস্ত্র শ্রবণ করলে তখন আপনি বুঝবেন যে আপনি কোন অবস্থানে আছেন আর আপনাকে কোন ধরনের গুরু খোঁজা উচিত। শুধু আমাদের একটা সমস্যা কি, আমরা অন্যকে খুঁজতে যাই, বাট আমরা নিজেকে খুঁজি না যে আমার মধ্যে কি কি প্রবলেম আছে বা কি কি কমতি আছে। আগে একজন ভালো গুরু খুঁজতে হলে, ভালো জিনিস পেতে হলে আগে দেখতে হবে আমার কাছে সেরকম জিনিস আছে কিনা। আগে আপনাকে একজন সদ্গুরু পেতে হলে শাস্ত্র পড়ে দেখতে হবে আপনার মধ্যে সেই সৎ গুণাবলীগুলো আছে কিনা, তারপর একজন সদ্গুরুকে খুঁজতে হবে। বুঝতে পেরেছেন? তাই আপনি গুরু খোঁজার দরকার নেই, আপনাকে আপনি শুধু মন দিয়ে আগে শ্রবণ কীর্তন করেন, সেখান থেকে আপনি বুঝতে পারবেন আপনার মধ্যে কি কোয়ালিটি অর্জন করা উচিত আর একজন সদ্গুরুর মধ্যে কি কোয়ালিটি থাকা উচিত। তখন আপনি নিজে খুঁজে পাবেন কোন জায়গায় কি, হ্যাঁ না? টিচার কখনো গান গাইতে শিখায় না, টিচার সরগম শিখিয়ে দেয়, তারপর স্টুডেন্ট গান শুনলে পরে সরগম অনুসারে গাইতে পারে। আমি আপনাকে বলবো না আপনি অমুক গুরুর কাছে দীক্ষা নেন, আমি আপনাকে সরগম শিখিয়ে দেবো, এরপর আপনি সরগম অনুসারে বুঝতে পারবেন কোন জায়গায় কোন গান খান, কোন গানে কোন সরগম লাগাতে হবে। হরে কৃষ্ণ। অসাধারণ প্রভু, খুব সুন্দর উদাহরণের মাধ্যম দিয়ে বুঝিয়ে দিলেন। তো ধন্যবাদ। এটা আমাদের সকলেরই মনে হয় যে গুরু কোথায় পাবো, কোন গুরুর কাছে যাব, কোন গুরুর আশ্রয় নেব। তো তার জন্য আমাদের প্রভু বললেন যে আমাদের হচ্ছে কি শ্রবণ করতে হবে। তো যারা আপনারা শ্রবণ করতে চান, প্রত্যেক দিন প্রভু চৈতন্য চরিতামৃতের ক্লাস সকালবেলা দেন এবং বিকালবেলাতে হচ্ছে ভাগবতম, ভক্তি রসামৃত সিন্ধু, মহাভারত। তো এই সমস্ত তিনি প্রত্যেকটা দিন তিনি শাস্ত্রের ওপরে লেকচার দিয়ে চলেছেন। তো আপনারা যারা যুক্ত হতে চান, যদি মনে করেন প্রভু কখন ক্লাস দিচ্ছেন আমরা জানতে পারি না, তো সেই ক্ষেত্রে বলবো যে আপনারা নিশ্চয়ই আমাদের ব্যানারে দেখতে পাচ্ছেন হোয়াটসঅ্যাপ নাম্বার, তো এই নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপ করুন যে প্রভু আমি ক্লাস করতে চাই, ক্লাস লিঙ্ক পেতে চাই। তাহলে আমাদের যে ক্লাস লিঙ্ক গ্রুপ আছে সেখানে আপনাকে যুক্ত করা হবে। প্রভু যখনই ক্লাসে আসবে আপনারা পেয়ে যাবেন যে এখন তিনি ক্লাস দিচ্ছেন। তো সেই হিসাবে আপনারা ফেসবুক লাইভ, ইউটিউব লাইভ এসে আপনারা ক্লাস শুনতে পারবেন। আর তারপরে যদি কেউ মনে করেন প্রভুর সঙ্গে ডাইরেক্ট আপনারা ক্লাস করবেন, তার জন্য মোস্ট ওয়েলকাম। সেটা হচ্ছে জুমের মাধ্যমে। তো সেটার জন্য আপনাকে হোয়াটসঅ্যাপ করে জানাতে লাগবে যে প্রভু আমি ক্লাস করতে চাই। তো কিভাবে আপনি জুমে এসে ক্লাস করতে পারেন সেটা সেই বিষয়ে আপনাকে হেল্প করা হবে। তো প্লিজ যারা ক্লাস করতে ইচ্ছুক, যারা শ্রবণ করতে ইচ্ছুক, প্লিজ আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার এখানে দেওয়া রয়েছে 9557870736, এই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন। আপনারা তাহলে পরে জানতে পারবেন কখন কোন ক্লাসটা হচ্ছে। তো ধন্যবাদ। তো সকলেই একটু বেশি করে শেয়ার করার চেষ্টা করুন এবং সঙ্গে থাকুন। হরি বল। তো পরবর্তী প্রশ্ন করেছেন সুমেন ধুলি, আপনাকে ধন্যবাদ। হরে কৃষ্ণ প্রভু, আপনার চরণে আমার ধন্যবাদ প্রণাম। আমার প্রশ্ন হলো, আমার থেকে বড়
ও ইসকনের দীক্ষিত ভক্ত, আমি তাদেরকে ফোনে হরে কৃষ্ণ প্রভু দণ্ডবাদ প্রণাম জানাই। তো সেই ভক্ত যদি আমাকে প্রণাম জানায় তাহলে আমার কি কোনো অপরাধ হবে? প্রভু করেন, আমি সেই ভক্তদের থেকে অনেক। আমার প্রশ্ন হলো, আমার থেকে বড় ওই ইসকনের দীক্ষিত ভক্ত, তাদেরকে পড়ে দেয়, সেও আমাকে প্রণাম জানায়, হ্যাঁ, তাহলে কি আমার কোনো অপরাধ হবে? আমি সেই ভক্তদের থেকে অনেক ছোট, না কোনো অপরাধ হবে? সে তার কর্ম করেছে, আপনি তার কর্ম করেছেন, কারণ ভক্তদের মধ্যে কোনো ছোট বড় নেই। সে তার বয়স অনুসারে আপনাকে স্বপ্ন দেখিয়েছে, আর আমরা বয়স অনুসারে ভগবানের থেকে। তারপর তো পার্বতী প্রশ্ন করেছে, নং নম ভগবতে বাসুদেবায়, খুব সুন্দর নাম, ভগবানের নামকে স্মরণ করা হয়ে যাবে আপনার নাম করতে গিয়ে। ধন্যবাদ। তো হরে কৃষ্ণ প্রভু প্রণাম। আমার প্রশ্ন হলো, আমার 2 বছর হলো ভক্তি জীবনে আসা, কিন্তু আমার বাড়িতে কুলদেবতা মনসা দেবী আছে, তাহলে আমি এখন কি করব? কিন্তু গীতায় বলেছে সর্বধর্ম পরিত্যাগ করে মামেকম শরণাং ব্রজ, তাহলে আমি এখন কি করব প্রভু প্রণাম? হরে কৃষ্ণ। হরি বল। প্রশ্ন করেছেন, প্রশ্নটা বুঝতে পারলাম না। প্রশ্ন করেছেন যে উনি ভক্তি জীবনে এসেছেন 2 বছর হয়েছে, তো ওনার বাড়িতে হচ্ছে কুলদেবতা মনসা দেবী আছে। এখন গীতা অনুসারে বলা হয়েছে যে সর্বধর্ম পরিত্যাগ যে মামেকম শরণাং ব্রজ, তাহলে এখন উনি কি করবেন? ওনার ভক্তি জীবনে আসা, কিন্তু আমার বাড়িতে কুলদেবতা মনসা দেবী আছে, আমি এখন কি করব? গীতায় বলেছে আপনি যেহেতু কুলদেবতা আছে, আপনি তাকে ভক্তিভাবে পূজা করুন, বুঝতে পেরেছেন? ভগবানকে ভোগ লাগিয়ে তারপর সেটা দেবীকে দিন। আর যদি কেউ সেই কুলদেবতার ভার নিতে চায়, আপনি তাদেরকে দিয়ে দিন, কোনো সমস্যা নেই। তবে ঝামেলা করবেন না, যদি সেটা উঠানোর জন্য পরিবারে একটা ঝামেলার সৃষ্টি, স্টপ থাকুন, তাকে মা মনসাকে ভক্তিময় প্রসাদ নিবেদন করুন, ভগবান তখন প্রসন্ন হবেন। ধন্যবাদ প্রভু। স্বপ্নহীন রাজকুমার কি বলছেন? হরে কৃষ্ণ প্রভু, উত্তরটা জানতে পেরে মনের সন্দেহ দূর হলো। প্রভু, আমরা আপনাকে লাইভে পেয়ে আমরা আমাদের মনে অনেক সন্দেহ দূর করতে পারি। ভগবানের কাছে প্রার্থনা করি আপনাকে 100 বছর কোটি আয়ু দেয়। প্রভু, আপনাকে যেন আমরা সব সময় অজানার প্রশ্নগুলো আপনার কাছ থেকে জানতে পারি। হরে কৃষ্ণ প্রণাম। হরে কৃষ্ণ, অসংখ্য ধন্যবাদ। আপনি জানতে পেরে যে মনে শান্তি পেয়েছেন, ধন্যবাদ। তো মা মনসার যে প্রশ্নটা এসেছিল, উত্তরটা হচ্ছে এরকম, যেহেতু সেটা কুলদেবী না, আপনি পরম্পরা করে আসছে, আপনি যদি সেটাকে পট করে তুলতে যান তো অনেকটা সমস্যা হতে পারে। সমস্যা মানে পরিবার পরিজন না মানতে পারে, এলাকার লোক না মানতে পারে, হ্যাঁ না? তো আপনি চট করে কোনো কিছু বদলের চেষ্টা করবেন না, আমাদেরকে বদলটা করতে হবে স্লোলি। আপনি প্রথমে মা মনসাকে ঘরটাকে রাখুন, আপনি প্রত্যেক দিন ভগবানকে পূজা করুন, সেই ভগবানের নিবেদিত প্রসাদ মাকে নিবেদন করুন, ধীরে ধীরে তারপর আপনি সেটা অববিলুপ্তি করবেন। একবারে করতে যাবেন না, তখন এটা অপরাধ হবে। পার্বতী প্রশ্ন করেছেন, ইন্দিরা রয়, আপনাকে ধন্যবাদ। হরে কৃষ্ণ প্রভু প্রণাম আপনার শ্রী রাতুল চরণ কমলে। আপনারা ভালো আছেন? আচ্ছা, আমাদের কুশল। হ্যাঁ, আপনাদের কৃপায় আমরা সকলে ভালো আছি। মাতাজি হেমা ভালো আছে, আপনারা ভালো আছেন? হরে কৃষ্ণ, হরি বল, প্রণাম। ধন্যবাদ মাতাজি, আশা করি আপনিও ভালো আছেন। পরবর্তী প্রশ্ন করেছেন শ্রী স্মরণ
বর্মন, আপনাকে ধন্যবাদ। হরে কৃষ্ণ প্রভু, অনেক বিধর্মীরা বলে থাকেন আমরা বহু ঈশ্বর বিশ্বাস করি এবং বলে থাকেন আমরা মূর্তি পূজা করি কেন। এই সময় আমরা তাদের কি বলে ব্যাখ্যা দিব যদি বলতেন প্রভু। হরে কৃষ্ণ। অনেক বিধর্মীরা বলে থাকে আমরা বহু ঈশ্বরে বিশ্বাস করি এবং বলে থাকেন আমরা মূর্তি পূজা করি কেন। এই সময় আমরা তাদেরকে কি ব্যাখ্যা দিব? দরকার নেই। আপনার উত্তর দেখুন, যেহেতু আপনাদের কাছে এত জ্ঞানের ভান্ডার নেই, আমি একটা উত্তর দিয়ে দেব, এরপরে মনে করেন না সেই উত্তরটা স্যাটিসফাই হবে, ও আবার একটা উত্তর বলবে, আবার একটা প্রশ্ন করবে, তো হবে। একটা কথা বিষয়টা হচ্ছে, আচ্ছা আমার একটা প্রশ্ন হচ্ছে, আপনারা যদি একটা বাচ্চা যদি ক্লাস 10 এর না হয়, ধরুন একটা 1 এর বাচ্চার সঙ্গে কোন 10 এর বাচ্চা কোনো বিষয় নিয়ে তর্কে যায় বা উত্তর দিতে যায় না, বরঞ্চ তাকে বলে হ্যাঁ হ্যাঁ বাবা তুমি ঠিক বলেছো, তুমি বুঝেছো, যা যেটা তোমারটাই ঠিক, যাও। তা আপনাকে বুঝতে হবে সে বাই বিধর্মী, আপনি বলেছেন বিধর্মী, হ্যাঁ না? বিধর্মী মানে আপনার ধর্ম সম্পর্কে সে জানে না। তো যদি সে আপনার ধর্ম সম্পর্কে জানে না, তাকে একটা উত্তরের মাধ্যমে দিয়ে আপনি আপনার ধর্মকে জানিয়ে দিতে পারবেন? আপনাকে নিজেকে প্রশ্ন করেন, একটা উত্তরের মধ্যে দিয়ে আপনার ধর্মকে জানিয়ে দেন? কারণ আপনার প্রশ্নের মধ্যে আপনার উত্তর আছে। আপনি বলছেন প্রভু সে বিধর্মী, সে যদি বিধর্মী হয় তার মানে সে আপনার ধর্ম সম্পর্কে কিছু জানে না। সে যদি কিছু না জানে তাহলে আপনি একটা সেন্টেন্সের মাধ্যমে কি করে তাকে আপনি ধর্মের পথে নিয়ে আসবেন? এর জন্য তাকে বলতে হবে হ্যাঁ আপনি যেটা বলছেন আপনারটা রাইট, আমি যেটা বলছি আমার জন্য রাইট। বুঝতে পেরেছে? এর জন্য তাকে স্কিপ করে যেতে হবে। বুঝতে পারে? একটা কথা মনে রাখবেন, যারা বিধর্মী বা অল্প জ্ঞান সম্পন্ন ব্যক্তি কখনো বড় বড় ব্যক্তিত্বের কাছে, যারা জ্ঞানী গুণে প্রজ্ঞাবান, তাদের কাছে কখনো প্রশ্ন করেন। ওরাও জানে প্রশ্ন করতে হবে যারা অল্প বুদ্ধি সম্পন্ন, কারণ ওরা যদি যারা পণ্ডিত ব্যক্তি তাদের কাছে প্রশ্ন করে তাহলে ওরা নিজেরাই মূর্তি পূজা করা শুরু করে দেবে। এর জন্য তারা তাদেরকে প্রশ্ন করে। এর জন্য আমাদের কাজ হচ্ছে তাদেরকে স্কিপ করে যাওয়া। হরে কৃষ্ণ। ধন্যবাদ প্রভু। পরবর্তী প্রশ্ন করেছেন জগৎ পাবন জগন্নাথ দাস। প্রণাম প্রভু, পুনরায় প্রশ্ন করার জন্য ধন্যবাদ। হরে কৃষ্ণ প্রভু, আপনাদের রাতুল চরণে দণ্ডবাদ, প্রণাম প্রণাম। মা বাবা গেলে প্রথম দিন থেকে স্বাভাবিক দিনের মতো স্বাভাবিক প্রসাদ পেতে পারবো, তেল এবং মশলাযুক্ত, নাকি ফলমূল এবং ভবিষ্যন্ন পেয়ে পালন করতে হবে? চলে গেলে আপনি যদি ভগবত প্রসাদ পান আপনার জন্য চেঞ্জ করার কোনো প্রয়োজন নেই। তবে হ্যাঁ, যদি আপনার মনে বা আপনার পরিবারে এটা নিয়ে একটা বিরোধ করে তাহলে আপনি এক সিদ্ধ বানিয়ে ভগবানকে ভোগ লাগিয়ে পাবেন। বুঝতে পেরেছি? প্রসাদ তো সবার ঊর্ধ্বে, তারপর আমাদের বুঝতে হবে মানে আমাদের আচার্যরা বলেছেন কোন জিনিস ধর্মটাকে আমাদের টাইম প্লেস সার্কামস্টেন্স অনুসারে একটু মেনটেন করে করতে হবে। বুঝতে পেরেছি? এখন যদি আমরা তো জানি প্রসাদ সবার ঊর্ধ্বে, প্রসাদ গ্রহণ করলে তখন আর মাওয়ার জন্য এক সিদ্ধ খাওয়ার দরকার নেই। এক সিদ্ধটা কি? এক সিদ্ধ বলতেই আমরা মনে করি এটা একটা প্রসাদ। এক সিদ্ধ খায় যদি বাংলার মানুষে যারা আমিষ বুঝি তাদেরকে যদি বলা এক সিদ্ধ, তখন তারা মনে ও আপনি প্রসাদ খেয়েছেন। কারণ এক সিদ্ধ বলতে তারা মনে করে প্রসাদ। তা যারা যে ব্যক্তি প্রতিদিন প্রসাদ পায় তার এক সিদ্ধ খাওয়ার প্রয়োজন নেই। কিন্তু এখন যদি পরিবারে এটা নিয়ে একটা ঝামেলা করে যে না তুমি এটা করতে পারো না, তোমার মা বলেছে এক সিদ্ধ, 11 দিন খান না এক সিদ্ধ, সমস্যা কি? গরমে তো আর ভালো এক সিদ্ধ খেলে, তেল মশলা থাকবে না, আপনার শরীর ঠান্ডা থাকবে। বুঝতে পেরেছি? হরে কৃষ্ণ। ধন্যবাদ প্রভু, খুব সুন্দর। আমাদের জিনিসটা দেখতে হবে, খাওয়া দাওয়া এসব নিয়ে অনেক সময় বেসিক জিনিস নিয়ে মারামারি করে লাভ নেই, তাই না? তারা যদি বলে যে না এক সিদ্ধ খেতে হবে, ঠিক আছে, তারা মাছ মাংস তো খেতে বলেনি,
তাহলে আমরা ওটা গ্রহণ করতে পারি, কোনো সমস্যা নেই। যদি আমাদের মাছ মাংস খেতে বলতো তখন আমরা একটা মানে কি বলে ফাইটিং করতে পারতাম, কিন্তু তারা এক সিদ্ধ খেতে বলছে, গ্রহণ করুন, সমস্যা নেই। ধন্যবাদ প্রভু। তো পরবর্তী প্রশ্ন করেছেন মল্লিকা বিশ্বাস, আপনাকে ধন্যবাদ। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম। আমার পুজো করা তুলসী মহারানী মনে হচ্ছে দেহ রাখবে, পাতা নেই, আমি কি করব? নতুন গাছও নেই বৃন্দাবন। আপনি ওই নতুন আরেকটা গাছ তুলসী এনে লাগাবেন, বুঝতে পেরেছেন? আর না হয় বলেছেন যে দেহ রাখবে, এখন তো রাখেনি তো না। মেডিকেল আগে ঘোষণা করুক যে শি ইজ এ ডেড, তারপরে। আমরা তো অনেক মানুষকে দেখি না যে এই মনে চলে যাবে, তারপরে দেখা যায় 10 বছর বাঁচছে, হ্যাঁ না? ডাক্তার অনেক সময় ঘোষণা করে দেয় না, উনি কিন্তু মরে যাবে 3 ঘন্টা পর, দেখা যায় যে এরপরে আরো 30 বছর বেঁচেছে। আগে ডেড হোক, এর মাঝে আপনি আরেকটা খুঁজতে থাকুন, ডেড হয়ে নি, তার আগে চিন্তা করে লাভ নেই। এর মাঝে আপনাকে হয়তো সে ডেড হওয়ার সূচনা দিচ্ছে, তা আপনাকে একটা সুযোগ দিচ্ছে, আপনি 10টা জায়গায় খোঁজ লাগান আর একটা গাছের জন্য। আরেকটু তিনি লিখেছেন যে আমি কি করব, নতুন গাছও নেই, বৃন্দাবন থেকে বৃন্দা দেবীর আলেখ্য নিয়ে এসেছি, সেটা দিয়ে পুজো করছি, আমার অপরাধ হবে কি প্রভু? প্রণাম। না না, কোনো অপরাধ হবে না, আলেখ্য পুজো করলে হবে, যেখানে অসুবিধা। তবে বাংলা লোকেদের আলেখ্য পুজো করা খালি হলে হবে না, বাংলা লোকেদের উচিত তুলসী মহারানী পূজা করা, কারণ কি তাদের কাছে অ্যাভেলেবেল আছে, বুঝতে পেরেছি। পরবর্তী প্রশ্ন করেছে নয়ন্তী বিশ্বাস, আপনাকে ধন্যবাদ। প্রভু প্রণাম। প্রভু, আমি এই বৈশাখ মাসে স্নান করছি ভোরে, কিন্তু কোনো পুকুরে বা নদীতে না, কারণ আমি বাসায় থাকি, কয়েক কিলোমিটারের মধ্যে পুকুর বা নদী নেই, তাই আমি ট্যাপের জলেই ভোরে স্নান করি। প্রভু, আমার এই স্নান কি হচ্ছে? অবশ্যই হচ্ছে, তবে আপনি স্নান করার আগে আমার গুরু মহারাজ বলছে 3 বার আপনি গঙ্গা 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 বলবেন, তাতেই ওর মধ্যে। আর যদি আপনার মন্ত্রটা জানা থাকে, গঙ্গে চ গোদাবরী নর্মেদা সিন্ধু কাবেরী জলে অস্মিনাং সন্নিধাম করু, তার মানে আপনি জল মস্তকে ঢালার আগে মানসে সপ্ত গঙ্গাকে ডেকে নিবেন, তাহলে হবে। আর বৈশাখ মাসে কেউ ভুল করেও মাছ মাংস খাবেন না, শাস্ত্রে বলছে বৈশাখ মাসে মাছ মাংস খাওয়াটা খুব খারাপ। আপনারা শেয়ার করছেন তো? হ্যাঁ না, শুধু আমাকে দিয়ে বলাচ্ছেন? বৈশাখ মাসে কিন্তু মাছ মাংস খাওয়া যাবে না, শাস্ত্রে কড়া ভাবে নিষেধ করে দিয়েছে। আমি অলরেডি পোস্ট করেছি, আমি আবার বলছি, বৈশাখ মাসে মাছ মাংস খেলে কি হবে? শাস্ত্রে বলেছে, মহাভারতের ভীষ্ম পর্বে উল্লেখ আছে, অথবা মাসমেকং বৈ সর্বমাংসান ন ভক্ষয়ন অতিত্ব সর্ব দুঃখানি সুখ জীবেন্নি নিরাময় জীবেন নিরাময়। যে সমস্ত মানুষ কার্তিক মাস, মাঘ মাস, বৈশাখ 1 মাস সমস্ত মাংস পরিত্যাগ করেন, তারা সকল দুঃখ অতিক্রম পূর্বক সুখে জীবন যাপন করে। বুঝতে পেরেছে? তার মানে আমাদের পক্ষে সব মাসই বন্ধ করতে হবে, তবে কেউ যদি না পারে, কিন্তু তাদের এই 3 মাস কখনো মাছ মাংস গ্রহণ করা উচিত না, কার্তিক, বৈশাখ আর হচ্ছে মাঘ মাস, কেয়ারফুল থাকতে হবে। তারপরে মাতাজি আর একটু প্রশ্ন আছে। আমি 16 মালা জপ করি ও নিরামিষ আহার করছি, তুলসী গাছে জলও দিই, প্রণাম। হচ্ছে প্রশ্ন, খুব সুন্দর, ধন্যবাদ আপনাকে। পরবর্তী প্রশ্ন করেছেন স্বপ্ন মোদক, আপনাকে ধন্যবাদ। হরে কৃষ্ণ প্রভু, আমার প্রণাম নেবেন। সম্প্রদায় বলতে কি জানতে চায়, সম্প্রদায় বলতে কি জানতে চায়, আর সম্প্রদায় কবে থেকে শুরু হলো? আমার প্রণাম নেবেন প্রভু।
সম্প্রদায় শব্দের অর্থ হচ্ছে সম্প্রদায়। আমরা জানি এই সম্প্রদায় মানে যারা যে এক একটা ধারণা নিয়ে যে গোষ্ঠীর সৃষ্টি হয় তাকে বলে সম্প্রদায়, তাই না? ধরুন কেউ গৌরাঙ্গ মহাপ্রভুর ধারণা নিয়ে একটা গোষ্ঠী লালন পালন যজন যাজন করে, তাকে বলা গৌরীয় সম্প্রদায় বা গৌরাঙ্গ মহাপ্রভুর সম্প্রদায়। এরকম চৈতন্য মহাপ্রভু আসার পূর্বে এই পৃথিবীতে 17টি সম্প্রদায় ছিল। তো মহাপ্রভু তার থেকে 13টা সম্প্রদায়কে বাদ দিয়ে দিয়েছে, 4টা সম্প্রদায়কে তিনি অ্যাপ্রুভ করেছে। মহাপ্রভু বলছে এই 4 সম্প্রদায়ের যদি কেউ আচার নিষ্ঠা দীক্ষা নাম জপ করে তাহলে সে ভগবত ধাম যেতে পারবে। বুঝতে পেরেছি? এর জন্য সম্প্রদায় বলতে যে কোনো একটা বিশ্বাসকে নিয়ে যে জাতি বা গোষ্ঠীর সৃষ্টি হয়েছে তাকে সম্প্রদায় বলে। ধন্যবাদ প্রভু। এটা তো সম্প্রদায় কবে থেকে শুরু হলো? সম্প্রদায় শুরু হয়েছে যখন থেকে মানুষের মধ্যে চিন্তা চেতনার বিকাশ হওয়া শুরু করেছে, তখন থেকেই। যখন পৃথিবীতে বিভিন্ন মত পথ এসেছে তখন থেকে সম্প্রদায় শুরু হয়েছে, তাই না? তারপরে পরবর্তী প্রশ্ন করেছেন শ্রদ্ধারূপ গৌরাঙ্গ দাস। আপনাকে ধন্যবাদ, প্রণাম আপনার চরণে। হরে কৃষ্ণ প্রভু, দণ্ডবাদ প্রণাম। প্রভু, মাতাজিদের কি দণ্ডবাদ দেওয়া যাবে? আর মাতাজিরা দণ্ডবাদ কি দিতে পারেন? কৃপা করে বলুন। না, মাতাজিদের দণ্ডবাদ দেওয়া যাবে না। মাতাজিরা পঞ্চাঙ্গ প্রণাম করতে হবে। আর মাতাজিদেরও কখনো দণ্ডবাদ দিতে নেই, তারা পঞ্চাঙ্গ প্রণাম দিতে হবে। কুইক, আমরা এখন 11টা বাজে, এখন শেষ করে দেবো। আর কয়েকটা প্রশ্ন আছে মনে হয়। এই অশোক কুমার মন্ডল পর্যন্ত লাস্ট প্রশ্ন নেবেন, এরপরে আর কেউ প্রশ্ন করার কোনো দরকার নেই। আবার আমরা নেক্সট ক্লাসে উত্তর দেব। পরবর্তী প্রশ্ন করেছেন হরে কৃষ্ণ প্রভু, প্রণাম নেবেন। আমার প্রশ্ন, আমি ও আমার স্ত্রী ইস্কনে দীক্ষিত। আমার 2 মেয়ে, বড় মেয়ের বয়স 14, ছোট মেয়ের 9। কিন্তু বড় মেয়েটাকে জব করাতে পারছি না। সব নিয়ম পালন করছে, প্রসাদ ছাড়া অন্য কিছু পায় না, কিন্তু জব করতে বললে অশান্তি করে। কি করব? কৃপা করে বলবেন প্রভু। দেখুন, ভক্তিটা মা ফোর্স করা যাবে না। যেহেতু সে প্রসাদ পাচ্ছে, ভেরি গুড। জবটা করানোর জন্য আপনাকে প্রথমে ফোর্স না করে তাকে বিভিন্ন আধ্যাত্মিক প্রোগ্রামগুলোতে নিয়ে যান, ভক্ত সঙ্গে নিয়ে যান। যে সমস্ত মাতাজিরা, যে সমস্ত ইয়াং স্টার মাতাজিরা জব করে তাদের সঙ্গ করান, তখন তার মধ্যে সেই স্থিতি আসবে, না? দেখবেন অনেক সময় দেখা যায় আপনার কোনো জিনিস খেতে ইচ্ছা করে না, হ্যাঁ না, জোর করে কেউ খাওয়াতে পারে না, কিন্তু আপনি যখন আপনার প্যানেলের সঙ্গী সাথীদের কাছে যান তখন আপনার ওটা গ্রহণ করতে না চাইলেও ইচ্ছা করে। এর জন্য ওনার বয়সী যে মেয়েরা আছে তারা যারা জব করে তাদের সঙ্গ করান, তাদের সান্নিধ্যে নিয়ে যান। তাদের সঙ্গ করতে করতে এক সময় দেখবেন তার মধ্যে জব করার স্ত্রী আসবে, ঠিক আছে? এর জন্য আমাদেরকে সঙ্গে নিয়ে যেতে হবে। অনেক সময় আছে আপনি ফোর্স করছেন, ওর ভালো লাগছে না, কিন্তু ওনাকে ওনার মতো মেয়েরা যারা ইয়াংস্টাররা জব করছে, ভালো ইয়ে করছে, তাদের কাছে নিয়ে যান। তাদের সঙ্গ পেলে সে আপনি আপ করতে চাই। পরবর্তী প্রশ্ন করেছেন ওং নমো ভগবতে বাসুদেবায়। ধন্যবাদ। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম। বাড়িতে কোনো আত্মীয় মারা গেলে পরে কয়দিন পর ভগবানকে পূজা করা যাবে? আমি একটু আগে উত্তর দিয়েছি। আত্মীয় স্বজন মারা গেলে পূজা বন্ধ করা যাবে না, প্রত্যেক দিনই করতে হবে, কোনো দিনই বন্ধ করা যাবে না। কারণ পূজা হচ্ছে আমাদের একটা অপরিহার্য সেবা ভগবানের জন্য। এর জন্য অপরিহার্য সেবা কখনো কোনো মৃত্যু উৎসব, জন্ম উৎসবের জন্য বন্ধ করা যাবে না। পরবর্তী প্রশ্ন করেছেন অশোক কুমার মন্ডল। আমাদের আজকে শেষ প্রশ্ন। তো আবার আগামী পর্বে আমরা আবার বৈদিক প্রশ্ন উত্তরে যখন আসবো, আবার আপনারা
প্রশ্ন করবেন। তো আজকের মতন এটাই। তো ধন্যবাদ আপনাদের সকলকে। তো হরে কৃষ্ণ প্রভু, আপনাদের রাতুল চরণে ধন্যবাদ, প্রণাম প্রণাম আপনার চরণে। প্রভু, একাদশী ও দ্বাদশী দিনে তুলসী মহারানীকে জল দেওয়া যায় না ও শনিবার ও রবিবার তুলসী মহারানীকে জল দান করা নিষেধ, জানালে কৃতার্থ হব। দেখুন, শাস্ত্রে যদি আপনি তুলসী মহিমা পড়েন তাহলে সেখানে দেখবেন অনেক দিন বাধা মানা করা আছে, বুঝতে পেরেছেন? একাদশী, দ্বাদশী, শনিবার, রবিবার, অমাবস্যা, পূর্ণিমা, অনেক জায়গায় বাধা দেওয়া আছে। এখন আমাদের আচার্যরা সিদ্ধান্ত করে, মনে রাখবেন শাস্ত্রে অনেক কথা বলা আছে। এখন আমরা তো সব শাস্ত্র মানতে পারবো না, এটাকে আবার দেখতে হবে যারা আচার্য তারা আমাদেরকে কি বলেছে, বুঝতে পারছেন? আমি একটু উদাহরণ দিই। আচ্ছা, মার্কেটে তো ইংলিশ বই অনেক আছে, অনেক লেখকের আছে, হ্যাঁ না, অনেক লেখকের। এখন আমাদের পক্ষে তো সব লেখকের পড়া সম্ভব না। এখন আমার ক্লাসের যে টিচার তিনি কোন রাইটারের ইংলিশ বুকটা পড়তে বলছো ওইটা পড়তে হবে, তাহলে আমরা পাস করব। এর জন্য শাস্ত্রে অনেক কথা বলা আছে, বুঝতে পেরেছি? কিন্তু আপনাকে দেখতে হবে আমাদের যে প্রামাণিক আচার্য তারা কোনটা বলেছে। তাই প্রামাণিক আচার্য বলছে শাস্ত্রে তো অনেকদিন মানা আছে, কিন্তু এটা এখন টাইম প্লেস সার্কামস্ট্যান্স অনুসারে সবার পক্ষে পালা সম্ভব না। এর জন্য শুধুমাত্র আমাদের কি বলে, তুলসীতে জল দান কোনো দিনই নিষেধ না, প্রত্যেক দিনই আপনি জল দিতে পারেন, প্রত্যেক দিনই জল দান কোনোদিন নিষেধ না। আমার একটা প্রশ্ন, আমি এটা বেসিক সায়েন্সে, আমি শাস্ত্র তত্ত্বের উপরে যাচ্ছি না। আচ্ছা, একজনকে জল মানে হচ্ছে তার পুষ্টিবর্ধন, তাই না, তার সুস্থতা। কারো সুস্থতা যদি কোনো কিছু দিয়ে হয় তাহলে কি তার জন্য সেটাকে কোনো বন্ধ রাখা যায়? আচ্ছা, আমার একটা প্রশ্ন, ধরুন গাছকে যদি জল দেওয়া হয় তাহলে গাছ সুস্থ থাকবে, যদি গাছকে জল দেওয়া বন্ধ করা হয় তাহলে গাছ অসুস্থ হয়ে পড়বে। তাহলে বৃন্দা দেবী যদি অসুস্থ হয়ে পড়েছে সেটা কি ভালো হবে? দ্বাদশীর দিনে আমি দিলাম না, শনিবার দিলাম না, এই যে গাছ যে এখন যে 48 ডিগ্রি আপনার বৃন্দাবনে চলতেছে, 2 দিন জল না দিলে গাছ শুকিয়ে মরে যাবে। এবার আসুন মহাভারতে, রামায়ণে বলা আছে, মহাভারতে বলা আছে যে জীবন বাঁচিয়ে রাখার জন্য একাদশীর দিনও কেউ ওষুধ খেতে পারবে। কেন? আমি যদি নাই বাঁচি তো ভক্তি করব কি করে? এর জন্য একাদশীর দিন ওষুধ খাওয়ার কথা বলা আছে। তাহলে আমরা কি করে বলি যে আমাদের গাছে জল দেওয়া যাবে না ওদিন? এতগুলো দিন যদি আমরা জল না দিই, এই এখন বৃন্দাবনে যে গরম, ইউপিতে যে গরম, আপনাদের বাংলায় গরম, তা আপনি যদি অমাবস্যা, রবিবার, শনিবার, দ্বাদশী, একাদশী খুঁজে পাবেন যে মাসে 2 দিন জল দিতে হবে, তো গাছ তো ওখানেই তুলসী মহারানী তো রাম নাম সত্য হয়ে যাবে। তাই তুলসীতে জল দান কোনোদিনই নিষেধ না, প্রত্যেক দিনই জল দান করবেন, তবে তুলসী চয়নটা শুধু দ্বাদশীতে বন্ধ রাখবেন, ঠিক আছে? একাদশী আর দ্বাদশী বাদ দিয়ে আপনি চয়ন করতে পারেন আর জল দান প্রতিদিন করতে পারেন, ঠিক আছে? হরে কৃষ্ণ। আমাদের কিছু বেসিক জিনিস চিন্তা করে কিছু করতে হবে, না? শাস্ত্রে লেখা আছে, এটা যদি বলেন শাস্ত্রে তো কত কিছু লেখা আছে, এই তুলসী মহারানী বাদ দিন আমাদের জন্য কত কিছু বলা আছে। মিথ্যা বলা যাবে না, আমিষ আহার করা যাবে না, সেই সময় আমরা শাস্ত্র দেখি না, শুধু জল দান কবে সেইটা নিয়ে আমরা চিন্তা ভাবনা করি, হ্যাঁ না? শুদ্ধ বস্ত্র পরতে হবে, হ্যাঁ না, প্রতিদিন গীতা ভাগবত পড়তে হবে, এ সময় বলি না যে এটা শাস্ত্রে লেখা আছে। শুধু তুলসীতে জল দান কবে বন্ধ আছে ওইটা শাস্ত্রে লেখা আছে, যে অমাবস্যায় দেওয়া যাবে না অমুক দিনে। বৈশাখ মাসে মাছ খাওয়া বন্ধ, মাংস খাওয়া বন্ধ, সেটা তো কেউ প্রশ্ন করলো না যে আমার এই দিন বন্ধ থাকা উচিত কিনা। হরে কৃষ্ণ। আমরা সবকিছুই শাস্ত্র বিচার করি স্বার্থ দিয়ে, যেখানে আমার স্বার্থ আছে ওখানে আমি বলি না, যেখানে স্বার্থ নেই সেখানে বলি। আমাদের স্বার্থের উপরে গিয়ে চিন্তা করতে হবে। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ প্রভু, অসংখ্য ধন্যবাদ, অসাধারণ।
তো যারা প্রশ্ন করেছেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, যারা সঙ্গে ছিলেন আপনাদেরকেও অসংখ্য ধন্যবাদ। আর আজকের যা প্রশ্ন এসেছে সত্যি অপূর্ব অপূর্ব, যে প্রত্যেকটা প্রশ্ন প্র্যাকটিক্যাল। তো ধন্যবাদ আপনাদেরকে। তো আবার আমরা সামনের সপ্তাহে আসার চেষ্টা করব, বৈদিক প্রশ্ন উত্তর আবার পুনরায় আমরা চেষ্টা করছি। আগে যেরকম আমরা সপ্তাহে 3 দিন করতাম, কিন্তু কমসে কম এখন আমরা একদিন করার চেষ্টা করব। তবে অবশ্যই আপনারা আসবেন, প্রত্যেক রবিবারে আমরা চেষ্টা করব। আর যারা ক্লাসে যুক্ত হতে চান আপনাদেরকে মোস্ট ওয়েলকাম। তো আপনারা প্লিজ আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে এই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন, কি করে আপনারা ক্লাসে আসতে পারেন, কি করে ক্লাস শুনতে পারেন। সমস্ত শুক্রবারে চেষ্টা করব, কারণ বাংলাদেশে শুক্রবার বন্ধ, শুক্রবারে চেষ্টা করব। হরি বল। আমরা আরো একদিন পেয়ে গেলাম শুক্রবার। তো আমরা শুক্রবার এবং রবিবার এই দুটো চেষ্টা করব আপনাদের সঙ্গে এসে প্রশ্ন উত্তর করার। তো প্লিজ আপনারা সকলে আসবেন। খুবই ভালো লাগলো আপনাদের প্রশ্নগুলো, কারণ এগুলো থেকে আমিও অনেক কিছু জানতে পারলাম। তো অসংখ্য ধন্যবাদ। আমরা আপনাদের অসংখ্য ধন্যবাদ। আমি যদি কোনো উত্তরে কোনো প্রকার আপনাদের হৃদয়ে কন্দরে কোনো জায়গায় অপরাধ করে থাকি বা ভুল ত্রুটি বলে থাকি, আপনাদের হৃদয়ে যদি কোনো কষ্ট লাগে থাকে, আমাকে নিজ গুণে ক্ষমা করে দিবেন। আর এই ভিডিওটা বেশি করে শেয়ার করবেন, এই উত্তরগুলো শুনলে তারাও ভক্তিতে আগাতে পারবে। না, আমাদের ইউটিউব চ্যানেল আছে, ওটা সাবস্ক্রাইব করবেন। আমি চাই যারা ভালো ইউটিউব এরকম জানে, আমি তো মূর্খ সূর্খ মানুষ, পড়াশোনা কম শিখেছি, তো কেউ যদি আমাকে একটু হেল্প করে এটাকে আরো করার জন্য প্রচারে, আমি তার কাছে কৃতজ্ঞ হব। সে আমার সঙ্গে যোগাযোগ করতে পারে, আমি তাকে কি বলে একটু প্রপাদে সেবা আমরা মিলেমিশে করলে মানে আমরা আরো আগে যেতে পারবো। হরে কৃষ্ণ। সে আমার সঙ্গে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন বা ফোন করবেন, তাহলে আমরা সবাই মিলেমিশে, কারণ ইউনিটি ইজ দ্য ফোর্স। আমরা যদি ইউনাইটেডলি সবাইকে ভক্তি জানাতে চাই, প্রচার করতে চাই, তাহলে ভগবান আমাদেরকে রক্ষা করবে। কারণ আমরা জানি নারদ জিজ্ঞেস করেছিল কৃষ্ণকে, প্রভু আপনি পঞ্চ পাণ্ডবকে কেন পছন্দ করেন এত বেশি? ভগবান একটাই উত্তর দিয়েছিল, পঞ্চ পাণ্ডবের একটাই কোয়ালিটি যা আমাকে সবচেয়ে প্রসন্ন, তারা 5 ভাই একসঙ্গে সবকিছু, এর জন্য আমার তাদের সবচেয়ে বেশি পছন্দ। এর জন্য আমরা সবাই মিলেমিশে যদি প্রভুপাদের এই আন্দোলনকে, চৈতন্য মহাপ্রভুর আন্দোলনকে আমরা বেগবান করার চেষ্টা করি, তাহলে ভগবান আমাদের প্রতি প্রসন্ন হবে। হরে কৃষ্ণ। ঠিক আছে, এবার শুভরাত্রি, বিশ্রাম নিন, আবার দেখা হবে। হরে কৃষ্ণ।